ঠাকুর মশাই, ওটা কি জুয়ার বোর্ড? তাহলে পুজোর আগে এক হাত হয়ে যাক। যদি আপনি হেরে যান তাহলে পুজোটা ফ্রিতে করে দেবেন, আর যদি আপনি জিতে যান তাহলে আপনার দক্ষিণা ডবল। এ হলো গ্রহ নক্ষত্রের ছক, যাকে বলে কুষ্টি। না মানে একরকম দেখতে তো, তাই ভাবলাম। অং বং বঙ্গেছে মঙ্গলাকারী অং ফট সাহা 25। দেখুন তো আবার কত। আপনাকে কে ফেলতে বললাম? না আমি ভাবলাম আমার দান। গ্রহ নেই আর কি, সব সর্বনাশ হবে। দেখি কুষ্টিটা দেখি। সর্বনাশ, এ কোনো সাধারণ কুষ্টি নয়। এরকম কুষ্টি 1 লাখে একটা মিলে। এটা কার কুষ্টি? ওই যে লাখে একটা মেলে, আমার ছেলে। আপনার এদিকে হাত তালি দিচ্ছেন আর ওদিকে ঈশ্বর কপাল চাপড়েছেন। সে কি? অনেক টাকা দিয়ে বাড়ি বানিয়েছেন, হঠাৎ দেখলেন মাথার উপর ছাদ নেই, পায়ের তলায় মাটি নেই। আপনি ফ্লাইওভারের মতো ঝুলছেন ঝুলছেন। আচ্ছা ঠাকুর মশাই, কোন লিভার টনিক খেলে অবস্থার উন্নতি হয়? টনিকের লিভার ভালো করে, কিন্তু গ্রহের অবস্থা ভালো করে না। তাহলে উপায়? কপালের লিখন মিথ্যে হয় না। আপনার ছেলে ঠিক খেজুর রসের মতো, ভোরবেলা মিষ্টি রস, বেলা বাড়লি ঝাঁঝালো তার। আর যদি রস না খাই? টোটাল লস। আপনার ছেলে বাঁশ নিয়ে ঘুরছে, যখন যাকে পাবে তাকে দেবে, বাবাকেও ছাড়বে না। দেখবেন আপনাদের বাড়ির লাইফ জমে একেবারে ক্ষীর। তাদের কেটে চিন্তাক উইশ ইউ তাড়াতাড়ি চলো গুড লাক এন্ড এভরিথিং ইজ ফেয়ার। চলো চলো, লাভলি, বাই বাই। যেখানে আমার ছায়া মারাতে লোকের বুক কেঁপে ওঠে, সেখানে বাইরের লোক আমার বাড়িতে ঢুকে শ্রুতিকে কিডন্যাপ করে নিয়ে চলে গেল। তার মানে আমার নিজের লোকেরা কেউ এর সঙ্গে জড়িত। যদি সেটা হয়, গলা কেটে রাস্তায় ফেললাম। সন্ধ্যের আগে আমি শ্রুতিকে এখানে দেখতে চাই। যাও। কত নম্বর কোচ? S5। জানো, আদি আমাদের বাড়ির কাউকে একটা চড় পর্যন্ত না মেরে শুধু ব্রেন খাটিয়ে আমাকে এখানে নিয়ে চলে এলো। সিম্পল থিওরি, আগে মাথা কাজে লাগাও, যদি না হয় তাহলে হাত লাগাও। চল চল চল। যদি জানতে পারে মেয়ে নিয়ে পালিয়েছি, কালীঘাট থেকে ক্যালিফোর্নিয়া সবাইকে জানিয়ে দেবে। ওকে ঠিক আছে, বাই। ঘন্টাখানেক আগেও এই জায়গাটা বিয়ে বাড়ির হই হট্টগোলে ভরপুর ছিল। দিবাকর রায়ের বোনের বিয়ে, গায়ে হলুদ পর্ব মিটেও গিয়েছিল। পাত্র এনারাই, তিনি বিদেশ থেকে চলেও এসেছিলেন। এই বাড়িতে থেকে ওনার বিয়ে হবার কথা ছিল, কিন্তু এক অজ্ঞাত পরিচয় যুবক এই বিয়ে বাড়ির অতিথিদের সাথে মিশে পাত্রী শ্রুতিকে কিডন্যাপ করে নিয়ে। আরে জিও গুরু, এই না হলে প্রেম। কি ব্যাপার গো? আরে যা হয়েছে না, মুরগির পেছন থেকে ডিম চুরি হয়ে গেছে। আবার কি কথা? হ্যাঁ, মাফিয়া কিং দিবাকর রায়ের বোনকে নিয়ে একটা ছিল ভগল ভাব। মা, কি সর্বনেশে ব্যাপার! আরে আমার তো দেখেই নাচতে ইচ্ছে করছে। অন্যের কেলেঙ্কারিতে নাচানাচি করলে না, কোনদিন কেস খাবে তুমি। এসব খবর দেখতে হবে না তোমার। আই বাস দেব। ওই তো কাকু। কাকু, আপনার বাড়িতে সেলোটেপ আছে? কেন রে? আদি আপনার মুখে মেরে দিতে বলেছে। আপনার জন্য একটা ব্রেকিং নিউজ আছে। আরে ব্রেকিং নিউজ তো টিভিতে। দিবাকর রায়ের বোনকে নিয়ে একটা ছেলে পালিয়েছে। ছেলেটাকে না আপনি ভীষণ চেনেন। তাই? হ্যাঁ। কে রে? আদি। আদি। ও কি হলো? কি হচ্ছে? চিনি কম হয়েছে, একটু চিনি দিয়ে নিয়ে এসো। জিপটা এখনো কাজ করছে? এই জিপ কেন?
পঞ্চ ইন্দ্রিয়ই কাজ করছে। এক্ষুনি তো দু হাত তুলে ডাকছিলে, কি হলোটা কি? বাঁশ, তোমার ছেলে মঙ্গল গ্রহে বাঁশ দিয়েছে, সেই বাঁশ শনি আমায় রিটার্ন দেবে। এই কোথায় সে ছোকরা? আউট স্টেশনে। খড়গপুরের ভেতর না খড়গপুরের বাইরে? বাইরে। হয়ে গেল, A1 সিটি ছাড়িয়ে চলে গেছে, ও ছোকরাকে কি আর পাওয়া যাবে? কাকু, দিবাকরের লোকেরা আদিকে ধরার জন্য ওর বাবা মাকে খুঁজে বেড়াচ্ছে। যদি জানতে পারে যে আপনি ওর বাবা, ধরে জবাই করবে। কে বাবা? কে বাবা? আমার কোনো ছেলেই হয়নি। আচ্ছা কাকু, এই, একদম পাগলামো বলবে না। আমি সজ্ঞানে সচেতন ভাবে স্বহস্তে প্রমাণ লোপাট করছি। যদি কেউ জিজ্ঞাসা করে, বলবে আমাদের বংশে আ দিয়ে কারুর নাম নেই, আর বলবে আমাদের কোনো ছেলেপুলে হয়নি, আমরা এখনো প্ল্যানিং করছি। গুড মর্নিং মা। এই তুই কোথায় রে? বেনারসে। বেনারস? হ্যাঁ মা, তুমি চিন্তা করো না, আমি সুদীপের বাড়িতে উঠেছি, একদম ঠিকঠাক আছে। এই শোন না, তুই যার বোনকে নিয়ে পালিয়েছিস না, সে তোকে পাগলের মতো খুঁজে বেড়াচ্ছে। তুই খবরটা কলকাতা ফিরবি না, বুঝলি? আর শোন না, তুই যখন বেনারসে আছিসই মন্দির দর্শন করে একবার পুজো দিয়ে আসিস। তোমার মতো মা থাকলে না, ছেলেরা বলে বলে মেয়ে তুলবে। তবে তুমি ভেবো না মা, যে আমি মেয়েটাকে আমার জন্য নিয়ে পালিয়েছি, সুদীপের জন্য। ওকে বিয়ে করে হানিমুনে যাবে, আর আমি এখানে বেনারসে তীর্থ করব। এভরিথিং ইজ ফেয়ার এন্ড লাভলি মা। ভারী সুন্দর দেখতে। ভগবান এক একজনকে খুব যত্ন করে বানায়। রায় বেনারসের সম্পূর্ণানন্দ কলেজে পড়ে, মেয়েটাকে খুন করতে হবে। তোদের চোখের সামনে দিয়ে শ্রুতিকে নিয়ে চলে গেল, আর তোরা দাঁড়িয়ে টানা বাইবে করছে। ছেলেটার মা বাবা বন্ধু বান্ধব কোথায় আছে তা খোঁজ করতে পারে না। এখানে বসে শুধু খাওয়া আর শোয়া শুয়োর। বর্দা, কি ভুল বলেছি? শ্রুতি দিদি কিডন্যাপ হয়নি দাদা। কি বলছিস? হ্যাঁ দাদা, উনি নিজেই ওই ছেলেটার সাথে পালিয়ে গেছে দাদা। জিপ টেনে ছুঁড়ে ফেলবো আমার বোনের নামে একটা উল্টোপাল্টা কথা বললে। দাদাও ঠিকই বলছেন, শ্রুতির সঙ্গে ওই ছেলেটার অ্যাফেয়ার আছে, আর শ্রুতি নিজেই ওই ছেলেটাকে ডেকে এনেছে। কি বলছো ভাস্কর? তুমি তো এতদিন আমাদের ফ্যামিলি মেম্বার হয়ে গেছো। সত্যি করে বলো, এই কথাটা তুমি কেমন করে জানলে? ছেলেটা এখানে এসে শ্রুতিকে ফোন করেছিল। তুমি যাও ওদিকে দেখো প্লিজ। ঠিকই বলেছেন। আরে স্যার, হ্যাঁ কখন এলেন? নমস্কার। তুমি কোথায়? শ্রুতি, আমি এসে গেছি। ভেরি গুড। শোন না, তোরা এবার একটু বাইরে যা, আমি একটু জাস্ট ফ্রেশ হইনি। হ্যাঁ, বিয়ে মানে তো বুঝতেই পারছেন, প্রচুর চাপ। আর বলবেন? হ্যাঁ শ্রুতি, শ্রুতি ডান দিকে না সোজা? হল ঘর পেরিয়ে একদম সোজা দোতলায় চলে এসো। আর হ্যাঁ, হাই শ্রুতি। তুমি? হ্যাঁ আমি কখন থেকে ভাবছি তোমার সঙ্গে দেখা করতে আসবো। যখন এদিকে আসি, কেউ না কেউ তোমার সঙ্গে আলাপ করতে চলে আসে। ঘরে কি এসছে নাকি? তুমি এর সময় ঘরে এলে কেন? আমার বন্ধুরা ভাবে আমি বোধহয় তোমার জন্য ওদের ঘর থেকে বের করে দিয়েছি। তুমি কাকে দেখছো বলো তো বারবার? ওদিকে দেখো না,
ছোট মাসি। একবার চোখ বন্ধ করো না। হ্যাঁ, চোখ বন্ধ করব কেন? আসলে তোমার জন্য একটা সারপ্রাইজ গিফট আছে। আচ্ছা, চোখ বন্ধ করলে সারপ্রাইজটা দেখবো কি করে আমি? না না, বেশিক্ষণ না, জাস্ট একটু চোখ বন্ধ করো। ঠিক আছে, তাড়াতাড়ি, ফাস্ট। চোখ খোলো। আরে বাস, পারফিউম তোমার জন্য আনিয়েছি ইটালি থেকে। খুব ভালো হয়েছে, একটু বাকি। হ্যাঁ হ্যাঁ, বাহ, কি এক মিনিট, ফোন করে গাড়িটা ডেকে নিই। শিট, নেটওয়ার্ক নেই। এই তো, এটা দেখে করো। হ্যালো, গাড়িটা তাড়াতাড়ি বাড়ির পেছনে নিয়ে এসো, তাড়াতাড়ি। ওই কলটা যদি তোমার ফোন থেকে করেছে, তাহলে তোমার ফোনের কল লাগে ওর নাম্বারটা থাকবে। নাম্বারটা চেক করো। হ্যাঁ হ্যাঁ, এই তো, এই নাম্বারটা ডায়াল করো। রিং হচ্ছে। হ্যালো হ্যালো হ্যালো, ভাই নাকি রে? আরে চুপ করে আছিস কেন ভাই? কিছু তো বল। রাগ করেছিস? আরে কিছু মনে করিস না ভাই, আমি ওই গেড়িমারা দিবাকরের বাড়ির পেছনে গিয়েছিলাম। ওখানে দুটো ছেলেকে না চেম্বারাতে দাঁড়িয়ে থাকতে থেকে পালিয়ে এসেছি। আরে ভাই, তুই ওই মেয়েটাকে নিয়ে ভেগেছিস না? আমি জানতাম তুই পারবি। তোকে যদি মহাদেবের মেয়ে লক্ষ্মী সরস্বতীকে তুলে নিয়ে আসতে বলা হয় না, ঠিক তুলে নিয়ে চলে আসবি। আরে মালটা কিরকম গুন্ডা রে! তুই ওর বোনটাকে ভাগিয়ে নিয়ে চলে এলি আর ও টেরই পেলো না। এই গেরিমাটাকে না বোন গেল কালে ডাব বেচতে বল। আমি দিবাকর বলছি। দিবাকর ভালো আছেন স্যার? আমার বোন কোথায় বল? এই দেখুন, আমি গেরিমারা আদার ব্যাপারী, মা বোনদের ব্যাপারে কোনো খোঁজ খবরই রাখি না। আমাকে গাড়ি নিয়ে আসতে বলেছিল, তাই এসেছিলাম। কে কে বলেছিল আসতে? নামটা বললে ফেঁসে যাবো। স্যার আমি তো চিনি না, ইন্টারন্যাশনাল কল ছিল, মনে হয় স্যার দুবাই টন টন হবে। নাম্বার, ওর নাম্বার চাই আবার। নাম্বারটা দে। আপনি স্যার ফোনটা কাটুন, আমি এসএমএস করে দিচ্ছি। হ্যালো স্যার, এই নাম্বারটা সবাই সেভ করে রাখো। নম্বরটা লক করে দিই, কেস খেয়ে যাবো। এই শোন, এমনিতেই বেনারসে 25-এর নিচে মেয়ের আকাশ, তার উপর তুই গঙ্গার ধারে কাকে দেখেছিস, তাকে খুঁজে বের করতে হবে। তার মধ্যে তার নাম ধাম তুই কিছুই জানিস না। শোন ভাই, যারা এখানে পড়ে তারা মন্দিরে যায় না। মন্দিরে যাওয়া মেয়ে আর এখানে পড়া মেয়েরা কমপ্লিটলি আলাদা। যারা মন্দিরে যায় তারা প্রদীপে আগুন জ্বালায়, আর যারা এখানে পড়ে তারা ছেলেদের পেছনে আগুন লাগায়। বুঝতে পারছিস? ওইভাবে পালাচ্ছে কেন? নিঘাত রায়ের খপ্পরে পড়েছে। রাই সে কে? এই কলেজে মেয়েদের একটা গ্যাং আছে, ওরা প্রত্যেকদিন একটা করে ছেলেকে ধরে আর র্যাগিং করে, আর রাই হচ্ছে ওদের লিডার। যাতে মেয়ে ধাতে বাজ পাখি খপ করে ছেলেদের ধরে, তারপর ওদের উপর অত্যাচার করে। ছেলেটা যেন হচ্ছে ওর 7 জন্মের শত্রু। ওয়াও, এ তো বেশ রেয়ার কালেকশন। মেয়েটাকে তো দেখতে হবে। একদম দেখিস না, চোখে জয় বাংলা হয়ে যাবে। ছোট্ট এক্সাম্পল দিচ্ছি, ভালো করে বুঝে নে। গুড ডে বিস্কুটের প্যাকেটে ঝাল চানাচুর, বুঝতে পেরেছিস? আরে তুই ছাড় না, আয় আমার সাথে। আরে তো সে খাটে দেখা মেয়েটা রে। ও, এটা সেই মেয়ে? হ্যাঁ, সর্বনাশ! এই মেয়েটার জন্য তোর এক রাত্রি ঘুমায়নি। এটা যদি এই মেয়েটা জানতে পারে, তাহলে তুই সারা জীবন ঘুমোতে পারবি না। তোর ইনসমনিয়া হয়ে যাবে। রাত্রিবেলা ওর বাড়ির চারপাশে ঘুরঘুর করে ঘুরতে থাকবি। চুপ কর। একটা মেয়ে দেখে বোঝা যায় না? না, বোঝা যায় না, কিচ্ছু বোঝা যায় না। একটা আর্ট ফিল্ম যেমন শেষ না হয়ে গেলে বোঝা যায় না যে সিনেমাটা শেষ হয়ে গেছে, তেমনি তুই নিজেও কবে শেষ হয়ে যাবি তুই নিজেই বুঝতে পারবি না। শোন ভাই, মাথায় 1 কোটি গঙ্গা জল ঢাল আর মেয়েটাকে ভুলি। একবার যখন পা বাড়িয়েছি, আদিত্য পা আর পেছোয় না। তারপর যদি অন্য কারোর সঙ্গে ঘুরতে দেখি, মনটা ভেঙে যাবে না? কি যেন নাম বলেছিলিস ওর? রাই। হ্যাঁ, রাই। রাই মানে রাধা আর আদিত্য মানে কৃষ্ণ। তাই ভাবি ম্যাগনেটের মতো টানছে কেন। চল, এবার তোমরা দুজনে এ ওর মাথায় স্কেল দিয়ে মারবে। যে প্রথমে কুইট করবে সে অবভিয়াসলি লুজার। তাকে কিন্তু প্রত্যেক সপ্তাহে আমাদের ট্রিট দিতে হবে। যদি জিতি? যদি যেতো তাহলে প্রত্যেক সপ্তাহে তুমি ওকে নিয়ে সিনেমা দেখতে যাবে। এই অর্পিতা, মাথা নিচু কর।
কোনের দিকে দুটো টিকিট কাটবো? তুমি মাথা নিচু করো। লাগলো? কিছু না, কিছু না। ফ্লপ সিনেমা টিকিট কাটবো, হ্যাঁ? হল ফাঁকা থাকবে। তুমি আমারটা দিয়ে মারো তো। ওকে ভাই আমি যাই, নইলে আমার চাকরি চলে যাবে। আছি, হ্যাঁ? কি হলো বাবু? মাথাটা কেমন আলু আলু হয়ে গেছে। এবার তোমার মাথায় আলু চাষ হবে, আর সেগুলোকে পটেটো চিপস বানিয়ে আমরা বিক্রি করবো। বাড়ি যাবো। কেন, তুমি ওকে নিয়ে সিনেমা দেখতে যাবে না? দিদা তাড়াতাড়ি বাড়ি যেতে বলেছে, আজকে গ্রহণ হচ্ছে না। গ্রহণ শুরু হয়ে গেছে। এবার বুঝতে পেরেছো মেয়েদের পেছনে লাইন দেওয়ার রেজাল্টটা কি? এবার তো মাথায় শুধু আলু হয়েছে, এরপরে এবার রাঙালু হবে। করিস না, এটা তুইও ভালো করে মাথায় ঢুকিয়ে নে। হ্যাঁ, মাথায় না রে, বুকের ভেতরে লুকিয়ে রাখবো, মাঝে মাঝে বের করবো আর প্রেম করবো। এভরিথিং ইজ ফেয়ার এন্ড লাভলি। এই শোন, এটা যদি ওর দাদার কানে যায় যে তুই ওর বোনকে লাইন মারছিস, তাহলে তোর অবস্থাও আগের গুলোর মতোই হবে। এই আছিস, এই ভ্যানিশ, বুম। গোটা বেনারস জানে যে আমার বোনের সাথে প্রেম করা আর সুইসাইড করা দুটো একই কথা। ওয়ান লাভ, ওয়ান বুলেট, ওয়ান লাইফ। এ ভাই, এই প্রবলেমটা কি হয়েছে বলো তো? গাড়িটা দেখছি তো। এত প্রবলেম, এত কতক্ষণ লাগবে বলো? বর্দা, এ তো বলছে গাড়ি সারাতে 3-4 দিন সময় লেগে যাবে। কলকাতা থেকে একটা গাড়ি আনিয়ে নেবো। ওতে অনেক সময় লেগে যাবে, এখান থেকে একটা গাড়ি বন্দোবস্ত করো। এই পাড়া যাবে? কোথায় যাবেন? বসে ঠিক করবো। বসুন। ওই চল চল। তোমার নাম কি? আগে আমার নাম নেপাল দাস, এই গাড়ির ওনার কাম ড্রাইভার। তোমার আওয়াজ খুব চেনা চেনা লাগছে। আমার, আপনি এই এফএম এ আছেন না, রেডিও জকি? এই চল। একদম। হাই। কিরে, তোকে তো পাত্তাই দিচ্ছে না। কিছু কিছু ছেলেরা এরকম হয়। দাঁড়া, একটু টোস্টটা বাড়ে। হ্যালো। এ বাবা, রাস্তায় দাঁড়িয়ে তোকে ইনসাল্ট করলো। ফার্স্ট টাইম কেউ আমাকে ইগনোর করলো। ওকে যদি আমার পেছনে ম্যারাথন দৌড় না করায়, আমার নাম রাইট। ওই তো এখানে কেন এলো বলতো? আমার হাতে বল হতে। তোর এখানে ওয়েট কর, আমি আসছি। জাস্ট সি দ্য ড্রামা।
ভাও খাচ্ছ কেন মিস্টার? তুমি জানো আমি যেখান থেকে পাস করে ছেলেদের হার্টবিট বেড়ে যায়, দিনে 100টা লাভ মেসেজেস আসে আমার কাছে, আর তুমি আমাকে ইগনোর করছো। স্টপ। এত দেমা কিসের? হ্যাঁ, তুমি চাও আমি তোমার পায়ে পড়ি? আমি যদি চাই তোমাকে সারা দিন আমার সামনে বসে রাখো। খুব শীঘ্রই সেটা হবে। সারা দিন আর সারা রাত তুমি আমার সাথে থাকবে। তুমি আন্দার আর আমি বাহার। সারা রাত তোমাকে লকআপে রাখবো আর নেক্সট ডে কোর্টে চালান করে দেবো। মানে ইন্সপেক্টর বিজয় শ্রীবাস্তব, চিফ অফ অ্যান্টি র্যাগিং সেল। সরকার আমাকে সারা ভারতবর্ষের যে কটা কলেজ আর ইউনিভার্সিটি আছে তাদের টাকা স্টুডেন্টদের সোজা করার দায়িত্ব দিয়েছে। রায়, হ্যাঁ, সম্পূর্ণানন্দ কলেজ 3rd ইয়ার স্টুডেন্ট। তোমার এগেইনস্টে র্যাগিং এর অনেকগুলো কমপ্লেন্ট আছে। আসলে না তোমার অনেক গুণ। সি ইউ সুন। ইন্সপেক্টর বিজয় শ্রীবাস্তব। এসব শোনার পর আরো দাঁড়ায়, দেখবি কাল থেকে কলেজে আর র্যাগিংই হচ্ছে না। আমি তো চাই র্যাগিং হোক। রাইট। সে কি রে, কেন? কারণ র্যাগিং যদি না হয় তাহলে ইন্সপেক্টর বিজয় শ্রীবাস্তব ওখানে যাবে কি করে? সর্বনাশ করেছে। বলছি তুই আবার কলেজ যাবি নাকি? না গেলে ওকে পটাবো কি করে? তোর কি মনে হয় তুই ওকে পটাবি আরো পটে যাবে? শোন, সব মেয়েরাই পটে, কেউ মঙ্গলবার আর কেউ শুক্রবার। শুধু পটানোর মতন ছেলে সামনে চাই, বুঝলি? রাই মাগো, বড় দাদার মতো তোমাকে একটা অ্যাডভাইস দিচ্ছি, এই ছেলেটা থেকে দূরে দূরে থাকো। কাল শুক্রবার, খুব সাবধান, আর যাই করো পটো না। রাই, আরে কাল ক্লাব থেকে কোথায় হাওয়া হয়ে গেলি? এতবার ফোন করছি ধরছিস না, কি হলো সে সত্যি বল। কি আর হবে, ওই সরিটারি বললো, ছেড়ে দিলাম। রাই, এই ধরেছি একটাকে, চল। জানিস কি করেছে? বাথরুমের দেওয়ালে না আমার নাম লিখে রেখেছে। এই তুমি ওর নামটা গিয়ে মুছে দেবে, ওকে? যাও। ওকে, থ্যাংক ইউ। যাবে মানে 3rd ডিগ্রি দেবো আমি ওকে। আর নো 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 3rd ডিগ্রি। আজ থেকে তো আমরা ভালো মেয়ে হয়ে গেছি। নো র্যাগিং ট্যাগিং, ওকে? হোয়াট ডু ইউ মিন? এটা তুই বলছিস? হ্যাঁ আমি বলছি। ইউ আর নট গেটিং মাই পয়েন্ট। আজ থেকে আমরা অ্যান্টি র্যাগিং ক্যাম্পেইন শুরু করব, বুঝলি? হ্যাঁ। আর আমি তোমাদের হাতের পতাকা হবো। স্যার স্যার এফআইআর লিখুন স্যার, এরা শিশু নির্যাতন করছে। তুমি শিশু? ধীরে বাদর একটা। ও বাঁদর হলে তুমি কি মুক্তোর মালা? স্যার স্যার স্যার, এদের জন্য সব ছেলেরা ইউনিভার্সিটি ছেড়ে চলে যাচ্ছে। এখানে ছেলেদের কোনো নিরাপত্তা নেই, কথায় কথায় শ্লীলতাহানি করে। তোমাদের লিডার কে? কে লিডার তোমাদের? ওই দেখি দেখি দেখে, একটু মুখটা তোলো দেখে। এই তো কমন পড়ে গেছে। কোথায় তোমার সঙ্গে একটা দিন একটা রাত কাটানোর কথা ছিল? আরে সব কি হচ্ছে? এগুলো কি? এসব ছোট ছোট ছেলেরা লেখাপড়া শিখতে কলেজে এসে রামমোহন, নেতাজি সুভাষচন্দ্র আর বিদ্যাসাগর হতে চায়, আর তোমরা তাদেরকে র্যাগিং করে কলেজ থেকে বার করে দিচ্ছ। আমার চাকরিটা না খেয়ে ছেলেটা কিছুতেই ছাড়বে না, যার ফলে কেউ মদ খাচ্ছে, কেউ সাট্টাবাজি করছে, আর কেউ ছিনতাইবাজ হয়ে যাচ্ছে। গোটা বেনারস শহরে ক্রাইম বাড়িয়ে দিয়েছো তোমরা। কাদেরকে বোঝাচ্ছেন স্যার? এরা পড়াশোনা মর্ম কি করে বুঝবে? এরা তো কলেজে আসে ফ্যাশন শো করতে, দেখছেন না কিডস ওয়্যার থেকে ড্রেস পরে কলেজে এসেছে। মেয়েদেরকে একটু রেসপেক্ট দিয়ে কথা বলবে। ওকে স্যার। বাবা, ভূতের মুখে রাম নাম। হ্যাঁ, এবার থেকে প্রত্যেকদিন আমি কলেজে আসবো, আর তোমার উপরে নজর রাখবো। দরকার হলে তোমার পাশে বসবো, আর যখন ইচ্ছে হবে তুলে নিয়ে চলে যাবো, বিকজ এভরিথিং ইজ ফেয়ার অ্যান্ড লাভলি। রায় দিদি, দো চাঁদা দো। এই চাঁদা দাও। কিসের চাঁদা? সরস্বতী পুজোর। এরা সব 80 ঘাটের ছেলে, এবার সরস্বতী পুজো করবো বলে ঠিক করেছে। তাই এ বাড়িতে তুমি ছাড়া কারোর সঙ্গে তো সরস্বতীর কোনো সম্পর্ক নেই, তাই তুমি প্রথম চাঁদাটা দাও। কানাইদা, হ্যাঁ, আমি তোমাকে পুরো পুজোর খরচাটা দেবো, শুধু তোমাকে আমার জন্য একটা কাজ করে দিতে হবে প্লিজ। আরে কি কাজ বলো না, 100 বার করবো। একজন ইন্সপেক্টর বিজয় শ্রীবাস্তব, ও আমাকে ভীষণ ডিস্টার্ব করছে। ওর জন্য আমি ইউনিভার্সিটি যেতে পারছি না।
শুধু ওকে একটু টাইট দিতে হবে। আরে এটা কোনো ব্যাপার নাকি? থানা, কোর্ট, পুলিশ সব আমাদের পকেটে। এই বিজয় শ্রীবাস্তব বলে কি আর ইন্সপেক্টর আছে, ওর নামে বড় দেখে সাদা কাটুন, না দিলে হাত কাট, ঠিক আছে? না 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 না, হাত কাটতে হবে না, শুধু একটু আধটু মানে টাইট। আরে না না, শুধু একটু ভয় দেখাবো। তুমি নিশ্চিন্ত যাও, কলে যাও। এই না, হবে তো? এই হবে মানে? এ তো পুরো দৌড়বে। এই নাও, ও না, এ তো অনেক কম লেখা, এটা দিয়ে কি হবে? এই চা চা। বিজয় শ্রীবাস্তব কাল বিক্রমকে মুখি করে 5000 টাকা খুশিয়েছে। রায় ম্যাডাম। ইয়েস, নমস্কার ম্যাডাম, আমি ইন্সপেক্টর বিজয় শ্রীবাস্তব। আপনি ইন্সপেক্টর বিজয় শ্রীবাস্তব? হ্যাঁ ম্যাডাম। বিজয়, আপনি আপনার দাদাকে বলেছেন আমি আপনাকে ডিস্টার্ব করেছি? আমি তো আপনাকে কোনোদিন দেখিনি। কিন্তু ওই ছেলেটা তাহলে কি? দাদা আমাকে বলতে দে। সরি, একটু মিসআন্ডারস্ট্যান্ডিং হয়ে গেছে। আমি দাদার সঙ্গে কথা বলে নেবো, আপনি যান। থ্যাংক ইউ ম্যাডাম। নমস্কার। থ্যাংক ইউ। কি ব্যাপার বলতো? ও মাই গড, একটা জাল পুলিশ অফিসারের ভয় আমি 2 দিন ঘরে বসেছিলাম। তোর দাদাকে বল ওর হাড় গোড় ভেঙে তোর সামনে হামাগুড়ি দেবাবে। দাদা নয়, যা করার আমি করব। একটা বড়শিতে মাছ কেটে যেমন খেলায়, ঠিক তেমনই আমি ওকে খেলাবো। কাল আসতে দে ওকে কলেজে। গুড মর্নিং স্যার। গুড মর্নিং। এই স্যারের জন্য একটা ক্যাপুচিনো বল। ক্যাপুচিনো? এত তো আজ করছে মানে ঝাপির তলায় খেপি আছে। না না, আমি আজকে কফি টফি কিছু খাবো না, আমার একটু তাড়া আছে। ছোট্ট একটা রাউন্ড দিয়ে চলে যাবো। আর আমরা তো শুধু একটা রাউন্ডে খেলা শেষ করে দেবো। কি খেলা? গার্লস ফলো মি। সে এক দাঁড় কাকের স্বাদ হলো কোকিল আশা জিতে, পড়লো ধরা কাকা রবে তার সে জারি জুড়িতে। হরি বল বলো হরি বল, হেসে গেল বলো হরি বল। তোমরা অমিতাভ বচ্চনের ফ্যান? আমিও একদিন তোমাদের সবাইকে না অমিতাভ বচ্চনের সিনেমা দেখাতে নিয়ে যাবো। দেখাচ্ছি তোমায় অমিতাভ বচ্চনের সিনেমা। একটা জাল পুলিশ অফিসার সেজে তুমি আমাকে ঠকাতে এসছো? আমাকে ব্লাফ করার সাহস তোমার কি করে হলো? তুমি জানো আমি তোমার কি হাল করতে পারি? না, বলো দেখি। তোমার ব্লাড কেটে আমি নেল পলিশ করে করতে পারি। নো 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 নো, এটা কিন্তু খুব ভায়োলেন্ট হয়ে যাচ্ছে। রাই 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 রাইট রাইট রাই। How dare you call me right? And listen, আমরা এত ক্লোজ হলাম কবে থেকে? প্রথম দিন থেকে। আমার কি মনে হয় জানো, আমরা আগের জন্মে কাপল ছিলাম। আদিত্য মানে কৃষ্ণ আর রাই মানে রাধা। আগের জন্মে আমি তোমাকে ডাকলে না, তুমি পালিয়ে পালিয়ে বাড়ি থেকে চলে আসতে। আমার মনে হয় এই জন্মেও তার অ্যাকশন রিপ্লে হবে। Stop being so over smart. ক্ষমা চাও। ক্ষমাটাও আমি চাই না। ক্ষমা চাইলে না প্রেম ছোট হয়ে যায়। And I believe love always comes in king size. Just shut up. শোনো, তুমি এত ইজিলি রেহাই পাবে না। তুমি যেমন বুনো ওল, আমি তেমন বাঘা তেঁতুল। সারা বেনারস দৌড় করিয়ে মারবো তোমাকে। ক্ষমা চাও। তখন থেকে একটা পারাসিটির মতন ক্ষমা চাও ক্যার 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 করে যাচ্ছ। What is this? Say sorry. এটা ভালো হলো? বুনো ওল, বাঘা তেঁতুল, এসব কি? হ্যাঁ, আমরা না হিট জুটি। মেয়েদের গায়ে হাত তুলতে আমার ভালো লাগে না, কিন্তু কোথাও যেন পড়েছি মাঝে মধ্যে 2-1টা দিয়ে দিলে প্রেমের ফাঁক ফোকরগুলো ভরাট হয়ে যায়। যাকে আমাদের মধ্যে যা হয়েছে সেটা পাবলিক যেন না বুঝতে পারে। পাবলিকের যেন মনে হয় এভরিথিং ইজ ফেয়ার এন্ড লাভলি। চলো দেখ না ওর কি হাল করে। কিসের আওয়াজ হলো রে? এরকম আওয়াজ কিসে হয়? আমি আসি তাহলে। হ্যাঁ যাও, এখানে থাকলে না আরো একটা পড়বে। Stupid. মেহবুব, বড়দা এখন আরেকবার ওই হারামজাদাটাকে ফোন কর। হ্যাঁ বড়দা। রিং হচ্ছে বড়দা। হ্যালো, হ্যাঁ কে? এই এটা কি হচ্ছে? কে বলছে? এই গাড়ি থামিয়ে ফোনে কথা বলো। থামাও। কি দিমালা? হ্যাঁ কি বলছিস বলতো? যদি তুই বাপের বেটা হোস, বল কোথায় আছিস? না বললে কি করবি? কেনিমানা আমার জন্য শক্তি করে ল্যাংটা নিয়ে আসবি? গলা কেটে খাসির মতো ঝুলিয়ে রাখবো হারামজাদা। তোর সব তরপানি না, তরপা বেঁধে গোয়াল ঘরে তুলে রাখ। সিংহের সামনে আসিস না, মারা পড়বি। শোন, তুই যেখানেই থাকিস তোকে আমি ঠিক খুঁজে বার করবোই। তুই জানিস আমি কে? দেখ তোর কি হাল কর। গেলিমারা, আমাকে বেশি চটাস না, জেনে রাখ। ষাঁড়ে মারলে কুতোয়, ঘোড়ায় মারলে লাথায়, আর আমি মারলে রাম নাম সত্য হ্যায়। একবার তোকে খুঁজে পাই না, দেখ তোর খোঁজ। আমাকে খুঁজতে গেলে তোর গাড়ির ট্যাঙ্ক খালি হবে, পকেট ফাঁকা হবে, আর তাতে আমার কিছু বললো দাদা? মাথা খারাপ করে দিল।
আমরা কোথায় যাচ্ছি বলুন তো? সোজা, বুঝতে পেরেছিস? সোজা জলের মতো চল। প্রয়োজনে তুই আমাকে দুটো চড় মারতে পারবি, বিশ্বাস কর আমি কিচ্ছু মনে করতাম না। আরে বন্ধু বান্ধব তো মায়ের মতন, মারতেই পারি। তা বলে তুই রাইকে মেরে দিলি? শোন, কেউ ফুলে কাজ, কেউ চড়ে, যার যেটা সয়। আর এসব হচ্ছে মেয়ে পটানোর এক একটা ধাপ। এই শোন, মরানোর অনেকগুলো ধাপ আছে। কেউ যেমন এক ধাপে মরতে পারে না, তাকে ধাপে ধাপে মরতে হয়, তেমনি এবার রাই বাড়িতে গিয়ে দাদাকে সব কথা বলবে, তারপর দাদা লোক পাঠাবে, আর তারা এসে এক্ষুনি তোকে ঠান্ডা মাথায় বলবে। এই কে বাতা ভাই, আমাদের মেয়ের পেছনে লাগছো কেন? আপনার মেয়েকে? ও জিন্দগি মে দো চিজ আমার পছন্দ নয়। এক, ওর চোখে জল। দুই, ওর মুখে থার্মোমিটার। তোমার জন্য কেঁদেছে, কাঁদার জন্য জল এসছে 98.3। যাও গিয়ে সরি বল। রেডিও মির্চি। এই একদম চালাকি নয়। হ্যাঁ, নামতা বলতে বললে নামতা বলবে, সরি বলতে বললে সরি বলবে। শুনুন, যাও সরি বলো, সরি বলো। আরে কি হচ্ছে নাকি? চলো সরি বলো। ছেলেটা বেশি শক্ত নাকি ল্যাম্পপোস্টে জং ধরেছে? যাই হোক দাদা, তুমি সোজা থাকো, বেঁকে বসলেই না চেপে ধরবে। হ্যালো, কে গোপালের মা? তুমি তো জানো আমি ঝামেলাটা বেশি পছন্দ করি না। আমি এসছি সাবধান করে দিই। শোনো, আমি দুপুরে খেতে আসবো। তুমি চুনো মাছ দিয়ে আলু বড়ির ঝোল করে রেখো, ঠিক আছে? আমি রাখছি। আমার সঙ্গে তো দেখেছো 10 বছর ধরে জিম করছে, রোজ একটা করে গোটা মুরগি খায়। কাউকে মারার জন্য মুরগি আর ডিমের দরকার পড়ে না, বুকের পাটা থাকলে এমনি খসে পড়ে যাবে। আর গোপালের মায়ের দিব্যিকে বলছি, ওর পেছনে আমি লাগিনি, হঠাৎ করে একটা দিয়ে। তুমি বলছো পেছনে লেগেছে, ও বলছে ফটাস করে চড় মেরেছে। ঠিকঠাক না বললে আমি কেসটা সাজাবো কি করে? আরে চড় মারতে যাবে কেন, শুধু পেছনে লেগেছে। আর তাছাড়া এত কথা বলা তো কিছু নেই, শুধু দুঘা দেবে ব্যাস। না রে দিদি, মারলে কিন্তু চড় মারার কেসটা সত্যি হয়ে যাবে। ও হ্যাঁ, ওকে শুধু সরি বলতে বলো। ওকে, সরি বললে হয়ে যাবে তো? হ্যাঁ ব্যাস, বাকিটা তুমি আমার উপর ছেড়ে দাও। ওই ল্যাম্পপোস্ট বেঁকে গেছে বলে ভেবো না যে আমরাও বেঁকে গেছি। ছোটখাটো বলতে ব্যাপারটা মিটিয়ে ফেলো। যাও সরি বলো। ওরে নাড়ু, তুই গরমকালে ন্যানটা হয়ে প্যান্টটা। এই আমাকে নাড়ু বল। শুনছো ওগো, দেখো আই লাভ ইউ। শোনো, বেশি বারবারই হয়ে যাচ্ছে। এবার কিন্তু আমি দাদাকে বলে দেবো। আমি তোমার দাদার সামনে গিয়ে তোমাকে আই লাভ ইউ বলবো। তাড়াতাড়ি কেটে দিন, তা কি হচ্ছে শুধু দেখতে থাক। প্রিন্সিপাল সাহেব। মিস্টার রায়, হ্যাঁ। আপনি? আরে আরে কিছু না কিছু না, এয়ারপোর্ট যাচ্ছিলাম, বাস ভাবলাম রায়ের সাথে একবার দেখা করে যাই। আচ্ছা, কেমন সব ঠিক তো? এই দাদা, ছোটদা, ছোটদা তুই বলেছিলাম না সবার সামনে তোমাকে আই লাভ ইউ বলবো, আর তুমি বলেছিলে তোমার দাদার সামনে বলতে। তোমার দাদা কেন, গোটা বেনারসের সামনে বলছি আই লাভ ইউ, আই লাভ ইউ বিনোদিনী ঢালি। ওর নাম বিনোদিনী ঢালি না, ওর নাম রায়। তাই নাকি? শ্যামল, আরে এখানে কেস কেজে গেছে। ফেসবুকে বিনোদিনী ঢালি নামে যে মেয়েটার সঙ্গে প্রেম করতাম, এখানে এসে দেখি সেটা নয়। ওর নাম কি জানো নাম আপনার? রায়। হ্যাঁ রায়। হ্যাঁ দাদা। কে বিনোদিনী ঢালি না জেনেই তুমি তাকে আই লাভ ইউ বলে ফেলে? এটাকে গাদা বোর্ড ভেবেছিলাম, শালা সিয়ানা আছে। ফেসবুক প্রেম দাদা, জানে না এসব মেয়েরা না নিজের নামের সাথে সুন্দর সুন্দর মেয়েদের ছবি লাগিয়ে দেয় আর কনফিউশন তৈরি করে দেয়। এতদিন প্রেম করতাম, এবার আচ্ছা স্যার নেহা ভদ্র সভ্য মানুষ বলে কিছু বলে না, অন্য কেউ থাকলে তো মেরে পেটে চামড়া গুটি দিত। আসি দাদা। হ্যাঁ, আপনিও না একটু দেখে নেবেন আর কোথায় কোথায় আপনার ছবি আছে, না হলে আবার কেউ আই লাভ ইউ বলে ফেলবে। আসি। কেমন দিলাম? দেখলাম, এমনিতে তো ফটো ফটো করো, দাদার সামনে এসে ফুস একেবারে মিউ মিউ করতে শুরু করলে। এটাই না, এটাকেই বলে স্যাঁকড়ার ঠুকঠাক আর কামারের আখ্যা। অবশ্য আগের জন্মেও তোমার জন্য এরকম অনেকবার হ্যাপা বোয়াতে হয়েছে। উফ, আবার সে আগের জন্ম। মাই গড, কি তোমার মনে নেই? আগের জন্মে আমি বাঁশি নিয়ে ঘুরে বেড়াতাম, কখনো হোলি খেলা, কখনো রাসলীলা।
অবশ্য তুমিও খুব ম্যানেজ করতে, সিগন্যাল দিলেই চু করে চলে আসতে। এই যে শোনো, যতই তুমি ওই হোলি খেলা রাসলীলা রেফারেন্স দাও না কেন, আমি এত তাড়াতাড়ি পড়ছি না। ওকে, তুমি জানো না তুমি অলরেডি পটে গেছো। ও তাই নাকি? ওয়াও ওয়ান্ডারফুল, আমি নিজেই জানি না। প্রুফ করো। প্রুফ করব? একদিন সকাল থেকে সন্ধ্যে যদি তুমি আমার সঙ্গে কাটাও ভালোবাসা, দেখবে তখন ভালোবাসার ঘন্টা কি করে মনের ভেতরে বাজে। ভালোবাসার ঘন্টা? ভয় পেয়ে পালিয়ে যাচ্ছে তো? ভাবছো যদি প্রেমে সত্যি সত্যি পড়ে যাও? কাল সারাদিন তোমাকে দিলাম, সকাল থেকে। জয় বাবা বিশ্বনাথের চরণের সেবা লাগে মহাদেব। পারফেক্ট। কিরে, ওকে এখানে আসতে বললি কেন? ও আমাকে চ্যালেঞ্জ করেছে। চ্যালেঞ্জ? একটা পুরো দিন আমি যদি ওর সঙ্গে কাটাই, আমি নাকি ওর প্রেমে পড়ব। মিনিমাম এক সপ্তাহ। এক সপ্তাহের জন্য আমি ওকে হসপিটাল পাঠানোর ব্যবস্থা করছি। কি করবি ওকে নিয়ে? ওদিকে দেখ। চেন্নাই এক্সপ্রেসের সিনটা মনে আছে, যেখানে শাহরুখ দীপিকাকে কোলে তুলে সিঁড়ি দিয়ে মন্দিরে উঠেছিল? তুই ওকে ওরকম করে নিয়ে অত উপরে উঠবি? আরে ধ্যাত, আমি ওকে তুলতে যাবো কেন? ও আমাকে তুলবে। তাতে কি, ওর তো বেশ মজাই হবে। আরে বোকা, এটা ফিল্ম নয়, আর ও শাহরুখ খান নয়। আমাকে নিয়ে এত উঁচুতে উঠতে গিয়ে ও না আরো উঁচুতে চলে যায়। আসছে কিন্তু। হাই। হাই। আমাকে এখানে ডেকেছো কেন? প্রত্যেক পূর্ণিমায় আমি এখানে আসি, তাই ভাবলাম এখান থেকে শুরু করা যাক। ওয়াও, তার মানে তুমি আমাদের প্রেমটা ভগবানের আশীর্বাদ নিয়ে শুরু করতে চাইছো? ফ্যান্টাস্টিক, চলো তাহলে। চল। আরে কি হলো? স্লিপ করে গেছি, মনে হচ্ছে পাটা মচকে গেছে। পা তো রাখতেই পারছি না। তাহলে কি আজকে থাক? দেখলে তো, প্রথমে প্রেমে বাধা পড়লো, এরপর কপালে কি আছে কে জানে। ওইভাবে কি দেখছো? বাই এনি চান্স তুমি আমাকে কোলে তুলে নিয়ে যাওয়ার কথা ভাবছো না তো? এক্স্যাক্টলি, আমিও ঠিক এটাই ভাবছিলাম। দেখেছো, আমি বললাম না আমাদের মধ্যে একটা কানেকশন আছে। তাহলে কলকাতা প্রিন্সেপ ঘাট আর বাবুঘাট ছেড়ে বেনারসে এই ঘাটে এসে অলগাই। চলো চলো চলো। মানে এত উঁচুতে মাঝ রাস্তায় নামিয়ে দেবে না তো? তাহলে কিন্তু শুরুতেই প্রেমের শেষ। একবার যখন প্রেম করেছি শেষ অবধি তার মান রাখবো। চলো 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 চলো, আস্তে আস্তে ওঠো। কি হলো? তোমার ওজনটা কত? ওই তো 40। মন্দিরে এসে মিথ্যে কথা কেন, বিশ্বাস হচ্ছে না? না না, আমার তো 350 গ্রাম কমই লাগছে। চলি। এতগুলো সিঁড়ি ভেঙে তুমি তোমার স্ত্রীকে ভগবান দর্শনে এনেছো। সত্যি ভালোবাসা না থাকলে এটা সম্ভব না। ভগবান তোমাদের মঙ্গল করুন। সৌভাগ্যবতী হব। রাই, যে সময় তুমি আমাকে দিয়েছিলে সেটা শেষ হয়ে গেছে। এর মধ্যে আমার একবারও মনে হয়নি তুমি আমাকে ভালোবাসো। শর্ত অনুযায়ী আমি আর তোমার সামনে কোনোদিন আসবো না।
পাঁচিল টপকে কেউ বাড়ির মধ্যে লাফিয়ে বলে বলো নাম। হ্যাঁ কানেদা, মনে হচ্ছে ভামটাম হবে। ভম? চল তো দেখে। ভাম নয় দাদা, ফুল চুরি করতে এসছে। তুমি দিনের বেলা কেউ বাড়ির দিকে তাকাতে সাহস করে না, আর মাঝ রাত্রে তুমি পাঁচিল টপকে বাড়িতে ঢুকেছো, কি ব্যাপার? কি করবো বলুন? রাই ম্যাডাম র্যাগিং। র্যাগিং? রাই ম্যাডাম আমাকে বলেছে ঠিক রাত 12টার সময় ক্রিসের মতন পাঁচিল টপকে ধুম 3 মতন গোলাপ চুরি করে আর স্পাইডারম্যানের মতন লাফিয়ে গিয়ে ফুলটা ওনাকে দিতে হবে। কি বিপদে পড়লাম বলুন তো, একটু হেল্প করুন না প্লিজ। যাও না, যাও আর পেছনে লাগো, যাও। ক্রিস আর ধুম 3 তো হয়ে গেছে, যাও এবার স্পাইডারম্যান হয়ে যাও। কানাইদা অনেক উঁচু তো, কি করে উঠবো? আমার ছেলেরা তোমাকে ঠেলা দিয়ে উপরে তুলে দেবে। তাড়াতাড়ি যাও, ঘুমিয়ে পড়লে সকাল অব্দি ফুল হাতে কে লিয়ে দাঁড়িয়ে থাকে। গুড আইডিয়া। এই গোপালের মা, রায় দিদি না আরে ছেলেকে র্যাগিং করছে, সিঁড়ি ছাড়া উপরে উঠে রায় দিদি হাতে গোলাপ ফুল দিতে হবে। বাবু এই শোনো, ওর উপরে ওটা হয়ে গেলি না, আমি খেতে আসি, তুমি একটু ডিম ভুজিয়া করে রাখো, মালের সঙ্গে খাবো। ও কানাইদা, আরে খুব কষ্ট হচ্ছে, একটু সিঁড়ি বয়ে উঠবো। আরে তাহলে তুমি স্পাইডারম্যান হলে কি করে? আরে না না, তোমাকে বলি, তুমি আর স্পাইডারম্যান কোথায়? আরে বেশি বাড়াবাড়ি করলে পেছনে বাঁশ দিয়ে ঠেলে উঠিয়ে দেবো। তাড়াতাড়ি গেল। হাই হাই আদি, তুমি তুমি এখানে? কেউ দেখে ফেলেনি তোমার? কানাইদা সবাই কেউ দেখে ফেলেনি? কানাইদা? রাইট ম্যাম, জাস্ট ওয়াচ। কানাইদা, ও কানাইদা। এই আবার কি হলো? আরে ফুলটা ফেলে এসছি গো। ফেলিস? এটা একটা কোথায় ফুলটা পড়েছে দেখতো? এই তো দাদা, এই তো এটা ছুড়ে দাও না প্লিজ। মামার বাড়ি। থ্যাংক ইউ। দেখলে কেন ক্যাচটা লুপলো? দেখলে কি সুন্দর ওরা আমাকে হেল্প করলো। কিন্তু তুমি ওদের ম্যানেজ করলে কি করে? হ্যাঁ, ওদেরকে আমি বললাম যে ম্যাডাম রাই এবার আমাকে র্যাগিং করছে। র্যাগিং? আমি তোমাকে? আমি তোমাকে মেসেজ করেছিলাম, উত্তর দাওনি কেন? আমি ভাবলাম যে মেসেজের উত্তর দেওয়ার থেকে ডিরেক্টলি এসে দেখা করাটা এনিডে বেটার অপশন না? কিন্তু আদি, দাদা যদি এসব জানতে পারে তাহলে তুমি বিপদে পড়বে। তুমি দাদাকে চেনো না। তুমি আমাকে চেনো না। কেউ যখন কাউকে ভালোবাসে তখন ভয় নয়, মনে শুধু ভালোবাসাটাই আসে। বাই দ্য ওয়ে, তুমি কি ভয় পাচ্ছ? তুমি আমাকে চেনো না। কেউ যখন কাউকে ভালোবাসে তখন ভয় নয়, মনে শুধু ভালোবাসাটাই আসে। ওয়াও, আমি বলেছিলাম না যে আগের জন্মের একটা কানেকশন আছে। পড়লে মনে তোমাকে আর কে? আরে গেরিমারা আবার ফোন করেছে। বর্দা, এই হারামজাদা তো সালা বারবার লাইনটা কেটে দিচ্ছে। বর্দা, ট্রাই করতে থাকো, ওকে আমার চাই। ফোনটা সুইচ অফ করেই রেখে দিতাম, যার বউটাকে ফোন করতে হয় তাই। দাঁড়া দাঁড়া, তোর এই ফোন করা আমি বার করছি। বর্দা, খুব বিপদে পড়ে গেছি, একটু হেল্প করে দিন তো। আরে এখন তো তুমি আমাদেরই আপনজন, বলো কি ব্যাপার? হ্যাঁ, মানে একটা লোক ফোনে আমাকে কনস্ট্যান্ট খুনের হুমকি দিয়ে যাচ্ছে। তোমারও ফোনে প্রবলেম চলছে? হ্যাঁ, কি বলছেন? ফোনটা তুমি করো, আমি কথা বলছি। না না, ওভাবে হবে না তো। আমি কি কম বলেছি নাকি? কিন্তু কিছুতেই শুনবে না, বারবার ফোন করছে। নির্লজ্জ, বেহায়া, দোকানকার। তাহলে তুমি চাও কি? ওকে না ভয় দেখাতে। হ্যাঁ, মানে এমন ভয় দেখাবেন, বলবেন একদম পেটে না চাকু ঢুকে দেবো, মানে একবারে গায়ে পেট্রোল ঢেলে আগুন লাগিয়ে দেবো। একেবারে এমন ভাবে বলবেন যেন মনে হয় যে আপনি কথায় কথায় খুন করেন। ফোন লাগাও, ফোন লাগাও। কোন দরকার লাগে? সিগন্যাল নেই, ওদিকে কি করো? ও বর্দা, এই কন্টিনিউয়াস নট টিচেবল আসছে। আবার ট্রাই করো। বর্দা, বর্দা ফোন ধরেছে। এই শুয়ারের বাচ্চা, বল কোথায় আছিস? শালাটা বলা একদম চেঁচাবি না, শুনে রাখ। আর লুকোচুরি নয়, এবার একদম সামনাসামনি। মারার জন্য লোক ফিট করা হয়ে গেছে আমার। তোকে আর তোর লোককে আমি পিস পিস করে কেটে ফেলে দেবো আর জানিয়ে দেবো কোথায় আছিস তুই। ওরে বাবা রে বাবা রে বাবা, এই মরার জন্য একেবারে নাচানাচি শুরু করে দিয়েছি। আরে সাহস থাকে তো সামনে এসে কথা বল, এখানেই তোকে পুঁতে রেখে দেবো আমি। হাতি চলে বাজার, কুত্তা ভোকে হাজার।
কেনি মারা এই করছিস কেন রে? তোকে আসতে হবে না, আমি যাচ্ছি। বল তুই কোথায় আছিস? আমি গয়ার কাছে হাইওয়ের ওপর ধাবার সামনে দাঁড়িয়ে আছি। কোন ধাবা? বল কোন ধাবা? রামদেবজি হাইওয়ে ধাবা। তাহলে তো তুই আমার চুরির জায়গায় আছিস। শোন গেরিমারা, আমিও এখানে আছি। মেরে একেবারে পিন্ডি দিয়ে চলে যাবো। এই দেব, ও এখানে আছে। খোঁজ খোঁজ খোঁজ, ফোনে আছে। খোঁজ। এই ওদিকটা দেখ, কোথায় আছিস? চল। আমি ধাবার পেছন দিকে আছি। বল গেরিমারা, কোথায় আছিস? কোথায় কোথায়? নেপাল যাচ্ছি সেই ফোনের গেরিমারাটা। চল চল। ছেলেটাকে কোথায় আছো? আমি জানি না, তবে আমি জানি ওর বাবা কোথায় থাকে। হ্যাঁ, আমার সঙ্গে ভালো দোস্তি আছে। হ্যাঁ, আপনি যদি বলেন আমি সঙ্গে সঙ্গে আপনার সামনে ভুলি বাড়ি এনে দিতে পারবো। হ্যালো, কি বলছো? আমি আসছি, আমি আসছি। আমাদের বেনারস যেতে হবে। হ্যাঁ, একে কলকাতা পাঠিয়ে দাও। হাঁটাও। চল। Hi, nice to meet you. Fine. Yeah, Mr. Tripathi. Nice to meet you. Pleasure. Please. Sir, we have done many projects in Mumbai. Now we want to establish in Banaras. Nice. खूब interesting. For that, we need your support, sir. Okay. Thank you, sir. Thank you very much. কলেজ স্টুডেন্ট রায়দিদি রোজ ওকে দেখা। ছেলেটা কাল থেকে বাইকে করে রায়দিদিকে নিয়ে ঘুরে বেড়াচ্ছে, একবারের জন্য নামাইনি। রাগি কত রকমের হয় তুই জানিস? ওকে রায়দিদি খালি শুধু শুধু বাইকে করে ঘোরা। এটা র্যাগিং নয়, এটা অন্য কিছু। শেষ করে ফেলো একে, না হলে আমি তোমাদেরকে শেষ করে দেবো। বুঝলে ভাই, ওই দিকটা দেই। গোপালের মাই দিব্যি করে বলছি, হয় ওকে বিশ্বাস করে দেবো, না হয় তোমায় আমি মুখ দেখাবো না। এইটা তো আচ্ছা, যদি দাদা জানতে পারে আমরা বাইকে ঘুরে ঘুরে প্রেম করছি, তবে তবে আর কি আমরা গাইবো খুল্লাম খুল্লা প্যার করেঙ্গে হাম দোনো। তুমি আমাকে জোরে চেপে ধরো, আমি কিরকম জোরে চালাচ্ছি। গাড়িও ঠিক মতো চালাতে পারিস না, ধাক্কা লাগিয়ে দিবি। আদি, কানাইদা যদি আমাদের ব্যাপারটা দাদাকে বলে দেয় তাহলে কি হবে? কি আর হবে, গান গাইবো। বেশ করেছি, প্রেম করেছি, করবই তো। সব সময় মজা। আরে তুমি এত টেনশন করছো কেন? একদিন না একদিন তো সবাই জানতেই পারবে। এসো। মনে নেই সে জন্মেও তোমাকে আমাকে নিয়ে কত কাণ্ডই না হয়েছে, কেউ কিছু করতে পেরেছে? বসো বসো, আমি কফি নিয়ে আসছি।
গডের দিব্যি মা কালী। ও তোর 3 কুলেরও কেউ নয়, 7 কুলেরও কেউ নয়। আমি ওর সঙ্গে প্রেম করছি, তোরা তো ফাটছে কেন? এতই যখন ফাটছে, আয় তোদের বেশি করে ফাটাই। তুই আমার প্রাণের বোনকে মারতে চাস? চল। বাবাকে তুলে নিয়ে গেছে। স্মোকিং কজেস ক্যান্সার। সিগারেট খাওয়া স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকারক, এতে ক্যান্সার হয়। আমি ওকে বেনারসে তোর কাছে রেখে গিয়েছিলাম যাতে ও নিরাপদে থাকতে পারে। তুই তো এটাও জানিস না কে ওকে ভালোবাসার জন্য, কে ওকে মারার জন্য পেছনে পড়ে আছে। বড়দা, আমি জানতাম না যে এতদিন পর রাঘব সিনহা রায়কে মারার জন্য শঙ্করের সঙ্গে হাত মিলিয়ে ভাবা উচিত ছিল। রাঘব সিনহা এমন কোন সাধু সন্ন্যাসী নয় যে সব ভুলে যাবে। ও এখনো মনে করে যে ওর বোনের মৃত্যুর জন্য আমি দায়ী। বিপদ আরো একটা হয়েছে। বিয়ের দিন শ্রুতি একটা ছেলের সাথে পালিয়েছে। কি আর ইনিও সেই একই পথে পা বাড়িয়েছেন। দেবা, বলো দাদা। ও যাকে ভালোবাসে তাকে ভুলে যাবে না সারা জীবন মনে রাখবে তা নিয়ে আমার মাথা ব্যথা নেই, কিন্তু ছেলেটা বেঁচে থাকলে আমার অসুবিধা আছে। এরপর যদি গিয়ে বলি ছেলেটা আমাদের মুরগি করে পালিয়েছে, তাহলে আমাদেরই মেরে ফাটিয়ে দেবে। পরের জন্য শহীদ হবার কোনো দরকার নেই, তার চেয়ে নাচতে নাচতে গিয়ে বলি ছেলেটাকে মেরে দিয়েছি। তুই দাঁড়া। পারবো তো? হ্যাঁ দাদা। শোনো ভাই। আরে কানাইদা, কি হলো? এত লাফাচ্ছ কেন তুমি? আরে ছেলেটাকে বাইক সমেত উড়িয়ে দিয়েছি। খাপা খা। শাবাশ শাবাশ কানাইদা। এই নাও তোমার রিওয়ার্ড। আমার না,
এই বড় ভাই, ওই ছেলেটাকে নিয়ে কোনো টেনশন নেই, সব ক্লিয়ার। ওই ছেলেটাকে নিয়ে টেনশন নেই, বড়দার টেনশন অন্য একজনকে নিয়ে আছে। লাইনে আর কেউ আছে নাকি? মালটা কোথায়? রাইকে মারার জন্য যে সুপারি দিয়েছিল সে কলকাতার রাঘব সিনহা। দিবাকরের বোনকে মারার খবরটা তোদের মধ্যে কেউ ফাঁস করেছে। এখন সে যদি সামনে আসে ভালো, নইলে 1 মিনিটের মধ্যে নামটাই ফোনে এসে যাবে। তোদের হাতে আর 1 মিনিট আছে। নিজে থেকে আসলে মাফ করে দেব, নইলে খতম। এই, কাজ হয়ে গেছে, ফোন কাট। স্যার, ভুল হয়ে গেছে স্যার, আমায় ক্ষমা করে দিন। আমি এতদিন জেনে এসেছি আমার লোকেরা আমার জন্য কাউকে মারতে পারে, আবার মরতেও পারে। চল, নিজেকে মার। মারতে বললাম নিজেকে, আর মারছিস বাবাকে। ভুলভাল লোকের দিকে বন্দুক ধরলে গুলি বেরোয় না। আর মায়া বাড়াস না, ছেড়ে দে নিজেকে। স্যার, দিবাকর ওর বোনকে নিয়ে কলকাতায় এসছে। মরার সময় হলে ঘর তাকে টানে, এই জন্যই ফার্স্ট চান্সটা মিস হচ্ছে। I can tell she bout it, baby, booty on the floor. Let me see how low, baby, can you go? সব ঠিক? হ্যাঁ ঠিক। সারাদিন কালীঘাট মন্দিরে লুকিয়ে থাকি আর আসলে বাড়ি ফিরি। হ্যাঁ রে, কলকাতা থেকে দিবাকরের বড় বোনটাকে নিয়ে পালালি, তারপর আবার কলকাতা ফিরে এলি তার ছোট বোনটাকে বিয়ে করার জন্য। আচ্ছা একটা কথা বলতো, এত লোকের বোন থাকতে ওই দিবাকরের বোনেদের প্রতি তোরা তো টান কেন? আরে আমি ওর উপরে টান মারিনি, আমি যাকে টাঙ্কি মেরেছি সেটা দিবাকরের বোন। দিবাকরের লোকেরা কিন্তু তোকে খুঁজে বেড়াচ্ছে, তারপর যদি খুঁজে পায় তোকে কিন্তু খুন করবে। আর যদি জানতে পারে যে তুই ওর ছোট বোনকে লাইন মারছিস, ব্যাস সুদ হিসেবে কিন্তু নিজেই লাশটা পড়াবে। আহা, তুই চিন্তা করিস না, ওর ছোট বোনকে পটিয়েছি, এবার দাদাকেও পটিয়ে নেবো। আর যদি না পটে পাঠাবো। এভরিথিং ইজ লাভলি। क्या बात। এইভাবে তাকাবেন না স্যার, আমার সুগার আছে তো, যখন তখন পেয়ে যায়। এখনই পেয়ে গেছে। কি নাম আপনার? আগে প্রভঞ্জন, আপনি আমায় প্রভু বলে ডাকতেন। উনি সবার প্রভু, আপনাকে প্রভু বলে ডাকবে? ধোপা গাধাকে প্রভু বলে ডাকে, না গাধা ধোপাকে প্রভু বলে ডাকে? কি বললে? বুঝি না। কি করেন আপনি? আগে তাস খেলি, ফাজলামি হচ্ছে আমার সাথে। সিরিয়াসলি স্যার, পাশে তো এইটা আছে। আমার বাড়ির দোতলাটা পুরো জুয়ার পয়সায় করেছি। একদিন আমার সঙ্গে বসুন না স্যার, আমার বাড়ির 3 তলাটা হয়ে যাবে। বলুন, আপনার ছেলে কোথায়? শুনেছি একজন বাবার মেয়েকে নিয়ে পালিয়েছে, তার বেশি আর কিছু জানি না স্যার। এখনো বলছি সত্যি কথা বলে দিন, আপনারা কিন্তু আমার নলেজ ডগায়। এভাবে ভয় দেখাবেন না স্যার, অলরেডি আমার নলেজ ডগায় চলে এসেছে। সত্যি বলছি, আমরা কেউ কিছু জানি না স্যার। এই যে বলছে, বলছিলাম ওই মন্ত্রীর বাড়িতে যাওয়ার আছে, ওনার নাতনির অন্নপ্রাশন। গাড়ি বের কর। আচ্ছা দাদা, যতক্ষণ না আপনার ছেলেকে আমি পাই আপনারা দুজনে এখানেই থাকবেন। এই বাথরুমটা ওইদিকে। শুকিয়ে গেল তো, আর হবে না। ওয়েলকাম ওয়েলকাম। থ্যাংক ইউ মাই সিস্টার। এক মিনিট, আপনি যান, আমি আসছি। নমস্কার। নমস্কার। আসুন আসুন।
হ্যাঁ বন্ধা, রাঘবের প্রতিটা লোকের উপর নজর রাখতে হবে। এখানে কিছু করতে হলে রেহাই পাবে না দাদা। সব কটাকে শুইয়ে রেখে দেবো। জুস ম্যাডাম, ফলের রস ম্যাডাম। নো থ্যাঙ্কস। খেয়ে নাও ম্যাডাম, খেয়ে নাও। জলের দরে ফলের রস না খেলে টোটাল লস। ভাবতে পারিনি আবার তোমার সঙ্গে দেখা হবে। এটা কোনো বোগ্গা পেট কাটা চৌরঙ্গি ঘুড়ি নয় যে আকাশে উঠছে, যে ইচ্ছা আসবে কেটে বেরিয়ে যাবে। ভালোবাসা ম্যাডাম, ভালোবাসা। নিজের ভালোবাসাকে কি করে আকাশে উড়িয়ে রাখতে হয় সেটাই আদি ভালো করে জানে। আচ্ছা, বেনারসে তোমার উপরে যারা অ্যাটাক করেছিল তারা কারা? তুমি ইন্ডাস্ট্রিয়ালিস্ট রাঘব সিনহার নাম শুনেছো? হ্যাঁ, দেখলাম এখানে এসছে। উনি লোক পাঠিয়েছিলেন আমায় মারার জন্য। কেন? রাঘব সিনহার সঙ্গে আমাদের ফ্যামিলির অনেক দিনের শত্রুতা, কিন্তু রাঘব সিনহার বোন সুনন্দা ভালোবাসতো আমার দাদাকে। কিন্তু প্রেমটা শুধু একতরফা ছিল। দাদা অনেকবার না বলা সত্ত্বেও সুনন্দা একদিন তার দাদার সঙ্গে সোজা চলে এলো আমাদের বাড়িতে। ভেবেছিলাম আমাদের শত্রুতাটা আরো কয়েকটা জেনারেশন ধরে চলবে, কিন্তু সুনন্দা তোমাকে ভালোবাসে তাই আমি নিজে এসেছি তোমাদের বিয়ের কথা বলতে। রাঘব, আমি ওকে আগেও না বলেছি, তারপরে এখানে আসা তো পুরো সময় নষ্ট। দিবাকর, চেয়েছিও না। বাচ্চারা আছে আমার কাছে, এরাই সব। আমার জীবনে আর কারোর জায়গা নেই। তোমাকে তো বুঝিয়েছি না, পাগলামি কেন বন্ধ করছো না তুমি? সুনন্দা, দিবাকর, আমি তোমায় দেখে নেব। রাঘব, রাঘব, আমি তোর বোনেদেরও ছাড়বো না। দাদা বিয়ে না করে আমাদের নিজের মেয়ের মতো আদরে মানুষ করেছে, কিন্তু দিদি একবারও না ভেবে বিয়ের দিন একটা ছেলের সঙ্গে পালিয়ে যায়। দিদির চেয়েও দাদার রাগ ওই ছেলেটার উপর, যার সঙ্গে দিদি পালিয়ে গেছিল। একটা সত্যি কথা বলবো রাই, তুমি? দাদা যদি একবার জানতে পারে যে তুমি সেই ছেলে যে দিদিকে বাড়ি থেকে বার করে নিয়ে গেছে, দাদা কোনোদিন আমাদের সম্পর্ক মানবে না, আর দাদার বিরুদ্ধে যাওয়া সম্ভব নয়। দাদার বিরুদ্ধে তোমাকে যেতেও বলছি না। দেখো, বোন হিসেবে তুমি যেটা করছো সেটা 100% কারেক্ট, আর ভালোবেসে আমি যেটা করছি সেটা 100% লাভ 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 100% লাভ লাভ। বর্দা, বর্দা, ইনি হলেন ট্যাপ শাস্ত্রী। আপনার বড় বোনের বিয়ের সময় আমার ডাকেননি। অবশ্য ওই দিনটা বিয়ের জন্য ঠিক ছিল না, কারণ ওই দিন যাদের যাদের বিয়ে ছিল একটাও হয়নি। কোথাও ঝড়ে প্যান্ডেল উড়ে গেছে, কোনোটা বরের গাড়ির টায়ার একেবারে পাংচার হয়ে গেছে। এমন যাতে না হয় তেমন তিথি দেখুন। দেখি দেখি, আছে ভালো ঝুঁকে আছে, আছে তাতে কালো দাগও আছে। কালো দাগ মানে? এই বাড়ি কি প্রবলেম? বাস্তু। এবারের বাস্তু ঠিক নেই। এ বাড়ি থেকে বিয়ে হলে উদ্বাস্তু হতে হবে, বিয়ে টিকবে না। কেন? কি গন্ডগোল আছে? কিরকম ভুল দিকে দরজা বসানো। দরজা হওয়া উচিত পশ্চিম দিকে, যাতে পশ্চিমী বায়ু ভেতরে আসতে পারে। অথচ দরজা দেখুন উত্তর দিকে, পূব দিকে বাথরুম। সূর্যের আলো ডাইরেক্ট আপনার পেটে পড়ে পেট গরম করে দিচ্ছে, পেট গরম থেকে মাথা গরম হয় আপনার। আচ্ছা, আপনার বোনের নামটা কি জানো? রায়। রায় মানে রাধা। ও তাতে তিনি প্রেমে পড়ে যাবার কথা। পড়েছে কি? মানে এই বয়সে যা হয়। বয়সের দোষ দেবেন না। বাস্তু। আপনাকে বাড়ি বদলাতে হবে, মানে আপনাকে এমন বাড়িতে যেতে হবে বাস্তু অনুযায়ী যেটা হবে। কিন্তু আমি বুঝবো কেমন করে? জলের মতো বুঝিয়ে দেব।
বাড়ির সামনে দেখবেন সাজানো বাগান। সাজানো বাগান? ইয়া বড় দরজা। হ্যাঁ, বড় দরজা। বাড়ির ভেতরে গিয়ে বাঁ দিকে ওপরে যাও। বাঁ দিকে? না 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 না, না না না, ডান দিকে। ডান দিকে? ওপরে যাবার সিঁড়ি। উপরে যাওয়ার সিঁড়ি। বর্দা, হ্যাঁ, এই ট্যাপ শাস্ত্রী না খুব নাম করা, আমি নিজে দেখেছি। এই ট্যাপ দেখে দেখে যা বলে সব মিলে যায়। ট্যাপদা, বলছিলাম কি আপনি একটা এরকম বাড়ি দেখে দিন না। যত পয়সা লাগবে দেব। তোমাকে ট্যাপ কিনে দেয়াটা সার্থক হয়েছে। তখন যদি ট্যাপটা না নিতাম না, তাহলে আজ আমাকে এরকম টেনশনে থাকতে হতো না। আদার এত টেনশন করছো কেন? জীবনে যেন কোনোদিন মিথ্যা কথা বলনি। ওরে অন্যকে বলা, দিবাকর রায়কে বলা না এক নয়। ও যদি জানতে পারে যে ওকে যা যা বলেছে কোনটা সত্যি নয়, সব ধপের চপ, তাহলে আমার মুন্ডুটা না দক্ষিণেশ্বরে আর ধরটা কালীঘাটে। এত ভাবছো কেন ট্যাপদা? তুমি শুধু ওই রামনবমীর দিন ওদের নতুন বাড়িতে পা রাখলাম, তারপর দেখবে আড়াই ব্যাচের প্রেম। এভরিথিং ইজ ফেয়ার এন্ড লাভলি। আরে ও প্রভু, কি জব করছেন বলুন তো? আপনি সত্যি জানেন আপনার ছেলে এখন কোথায়? আরে জানলে তো বলেই দিতাম। আমি তো আর তেমন বাবা নই বাবা যে ছেলের জন্য শহীদ হব। তোর গেরিমালা ভাল লাগে না। আজ দুদিন হলো বউটার সঙ্গে কথা হয়নি, কেমন বৌসিক বৌসিক লাগছে। যা বলেছিস, কিছুটা ক্লু বার করুন না। আরে ক্লু তো সব শেষ করে দিয়েছি। যেই মুহূর্তে জানতে পেরেছি ও দিবাকর রায়ের বোনকে নিয়ে পালিয়েছে, ওর জামা, প্যান্ট, জুতো, জাঙ্গিয়া, ভোটার কার্ড, রেশন কার্ড সব পুড়িয়ে দিয়েছি, যাতে কেউ জানতে না পারে আমি ওর বাবা। কি গেরিমালা বাবা রে! এই দারুণ একটা প্ল্যান এসছে মাথায়। বলো বলো। এটা দেখুন, এই ছবিটা দেখিয়ে বলবেন এটা আপনার ছেলের ফটো। হাতে হাতে গরম গরম ছবি পেয়ে নরম হয়ে পরম যত্নে আমাদের ছেড়ে দেবে। এটা কার ফটো? এটা আমার বাবার ইয়াং বয়সের ছবি। নেপাল, তুমি আগের জন্মে নিঘাত আমার ভাই ছিলে। তোমার এই প্ল্যানটা যদি খেটে যায় আর আমরা যদি ছাড়া পাই, তাহলে আমরা পার্টি করব। বর্দা, লেটেস্ট মাল ব্যাংকক থেকে জো পাঠিয়েছে। কিছু হবে না, গেরিমালা মাথা অত বুদ্ধি নেই, কিছু হবে না। বর্দা, কি ব্যাপার? হিরে মানিক একসাথে? এই আমাকে হিরে বলছে। তাহলে আমাকে মানিক। আরে কথা ছিল। হ্যাঁ বলুন। দুদিন আপনার বাড়িতে থেকে আপনার দুঃখ কষ্ট সব বুঝে গেছি। আমার ছেলে তো অন্যায় করেছে, গেরিমালা তো। সেই জন্য যাতে আপনি ওকে ধরতে পারেন, ওর একটা ছবি আপনাকে আমি দিয়ে যাচ্ছি। এই আমার ছেলের ছবি। কি ব্যাপার বলুন তো? আপনার ছেলে ঠিক এনার মতো দেখতে? কি করে হবে? এই শহীদ মিনারের গায়ে পোড়াইটে রং করে দিলে তো কুতুব মিনারের মতো দেখতে লাগবে। তাহলে দুটোকে এক নাকি? এটা ওনারই, আমার ছেলে। সত্যি? তাহলে যান। চলো। যাবো না। কেন? দুদিন আপনার বাড়িতে এত আদর যত্ন খেয়েছি, আপনাকে ছেড়ে যেতে ইচ্ছে করছে না। আমি এখানে থেকে যাবো। সিনেমা দেখতে ভালো লেগেছে বলে লোকে কি সিনেমা শেষ হওয়ার পরে সিনেমা হলে বসে থাকে? ছেড়ে দিয়েছে, চলুন তো। আসলে এই ছবিটা দেখার পরে না আমি খুব নরম হয়ে গেছি, তাই পরম যত্নে তোমাদের যেতে সব শুনে ফেলেছে। নিচে যাই, ছবিটা নিয়ে যাও। বর্দা, বাড়িটা পাওয়া গেছে কালীঘাটে। ট্যাপ শাস্ত্রী বলেছে আজকে রামনবমী, সন্ধ্যের মধ্যে বাড়িতে ঢুকলে ভালো হয়। ওকে বলে দে আমরা আসছি। আচ্ছা বর্দা। ওয়েলকাম স্যার, ওয়েলকাম। এসব কি চলছে? স্যার ওই রামনবমী দিন তো কোনো মেয়ে পাইনি, তাই ছেলেরাই শাক বাজাচ্ছে। কিছু ভাববেন না স্যার। মেহবুব, বর্দা, ইনি কে? ইনি বাড়ির মালিক বর্দা, ইনি বাড়িতেই থাকবেন। ট্যাপ শাস্ত্রীর সঙ্গে সেরকমই কথা হয়েছে বর্দা। আমরা ভেতরে যাই। আসুন স্যার, আসুন। এই সব মালপত্র নিয়ে আয়। তুমি? ওয়েলকাম ম্যাডাম। এটা তোমার বাড়ি? আমার বাবার। আরে কোথায় নিয়ে এসেছিস গেরিমালা? বল না। ওয়েলকাম, ওয়েলকাম। এই বুকটা কেমন চেনা চেনা লাগছে, মনে হচ্ছে এর আগেও আমায় জড়িয়ে ধরেছে। আপনি ল্যাম্পোস্ট তো, আপনাকে জড়িয়ে ধরে লাফাতে লাফাতে ঘুড়ি ধরতে উঠেছিলাম। আসুন। চল, এই এদিকে চল। কোন দিকে? ওদিকে। এক মিনিট। বাড়ির ভেতরে প্রথমে তোমার বাবাটা রেখো। দাদা বাড়িটা ভালো হয়েছে না? খুবই সুন্দর, কিন্তু এই সিঁড়িটা ট্যাপ শাস্ত্রী দেখিয়ে দিয়েছে দাদা। ঠিক ঠিক ঠিক। হ্যাঁ, চল চল চল।
বাড়িটা খুবই সুন্দর। থ্যাংক ইউ স্যার। স্যার এই বাড়িটা আমার বাবা তৈরি করেছেন আর মা নিজের হাতে সাজিয়েছেন। যেদিকেই তাকাবেন এভরিথিং ইজ ফেয়ার এন্ড লাভলি। গলাটাও কেমন চেনা চেনা। আপনি না অদ্ভুত মশাই, তখন বললেন বুকটা চেনা, এখন বলছেন গলাটা চেনা, এরপর মুখ দেখলে বলবেন মুখটাও চেনা। আচ্ছা আপনি আপনার বাবার চোখটা বন্ধ করে রেখেছেন কেন বলুন তো? ভুলভাল বকছে কে? এ আমার বাবা। ও যার বাবা তাকেই তো খুঁজছি, হাতে এসে যা গলা কাটবো স্যার। নতুন বাড়িতে পা রেখেছেন, এসব অশুভ কথা বলবেন না। চলুন আমি পুজো দিয়েছি, একটু চিনি খেয়ে নেবেন। হ্যাঁ নিশ্চয়ই। এই ওদের ঘরে বন্ধ কর। এই মালপত্রগুলো সব ভেতরে ঢোকা। এই, মাল, এই, মাল, চল, মাল, চল, মাল, চল, 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 শালা। বাড়িতে ঢুকতে না ঢুকতে শালা লোডশেডিং হয়ে গেল। চাস শালা। এই, এই, কোথায় গেল রে? কি হলো? চলো এই সুযোগে পালাই। আরে কি করে পালাবো? আসার সময় সদর দরজা তো দেখিনি, মনে হচ্ছে পারবো। শালা মেঝেটাও কেমন চেনা চেনা লাগছে। চল। কোথায় এলাম বলুন তো গেনিমারা? শ্যামাপ্রসাদ মুখার্জি রোড। তার মানে তো আমার বাড়ির কাছে চলে এসেছি। তাহলে ভালো হয়েছে, আপনি এক কাজ করুন, আপনি বাড়ি ঢুকে যান, আমি পাতাল রেল ধরে সোজা গড়িয়া চলে যাই। এই এত রাত্রে পাতাল রেল কোথায় পাবো? তুমি বলছো আজ রাত্রিটা আমার বাড়িতে থেকে কাল সকালে চলে যাও। আমি তোমাকে মন্টুর দোকানের কষা মাংস আর রুটি খাওয়াবো। দীপিকা আর শাহরুখ একবার কালীঘাটে শুটিং করতে এসে খেয়ে মাইরি তাহলে তো ভালোই হয়। এই ওটো। এই নাও। কি এটা? নাইট ড্রেস। থ্যাংক ইউ থ্যাংক ইউ। নেপু আমাদের দুজনকে না দেখে এখন দিবাকরের মনের অবস্থা কেমন হয়েছে বলো দেখি? ও গেনিমারা দৌড় আমার খুব ভালো জানা আছে। নিজের বোনকে আটকে রাখতে পারে না, সে আমাদের কি আটকাবে? যাই বলো নেপু, আপন কা জড়ি পুরা শোলে কা জয় আর বিরু হয়। এই তো কারেন্ট চলে এসেছে। চলো আগে মন্টুর দোকান থেকে মাংস রুটিটা কিনে আনি। ওই তো মাংস। প্রভু তুমি আমাকে নিজের বাড়ি বলে জমের বাড়িতে নিয়ে এলে। তাই তো দেখছি নাইট ড্রেস আমার, অথচ বাড়িটা অন্য। কিছু বুঝতে পারছি না নেপু, সব বুঝে গেছে। মোমবাতি কিনতে গেছিলাম। ও মোমবাতি? এত রাতে দোকান খোলা থাকে? দোকানে যাই তো, দোকানে কালীঘাট মন্দিরে গিয়েছি। আর অনেকে ওখানে মোমবাতি রাখে তো, ভাবলাম তার থেকে তুলে নিয়েছি। মোমবাতি তুলে আনতে গিয়েছিলে নাকি একটা ছেলে তুলে আনতে গিয়েছিলে যাকে এর ছেলে হিসেবে চালাতে পারো? পাগল নাকি? আপনাকে ছবি দেখিয়েছি, তাতেই খবাত করে আপনি ধরে ফেলেছেন। আর ছেলে দেখালে তো ডিএনএ। কি হলো? এখন যদি আমি আপনাকে বলি যে এই গেনিমারা এর ছেলে, তাহলে আপনি কি করবেন? আর যদি না হয় তাহলে তোকে ইলেকট্রিক ওয়্যারে বেঁধে 5000 ভোল্টের শক দেবো। থাক না, আপনারা বহুত ফালতু লোক আছেন। হ্যাঁ, যাকে তাকে বাবা ছেলে বানিয়ে দিচ্ছেন। আমরা যদি বাপ ছেলে হতাম তাহলে আমাদের মুখের মিল থাকতো না? আছে আমাদের মুখের মিল? আছে না আছে বলুন। আর যদি বিশ্বাস না হয় চলুন আমি আপনাদের আমার ফ্যামিলি ফটো দেখাচ্ছি। আসুন আসুন চল। গেনিমারা কি দেখাবে কে জানে? কি আবার দেখাবে? সব তো পুড়িয়ে দিয়েছি। আসুন আসুন, এই দেখুন 1 2 3। এই দেখুন আমার দাদু, আমার বাবা আর আমি। দেখেছেন আমাদের মুখের কি মিল? একদম। ছবিটা মা নেই কেন? মাই তো ছবিটা তুলেছে। হ্যাঁ যাই বলুন দাদা, ছবিটা কেন যেন সিনেমার পোস্টারের মতো লাগছে। এই এটা কি সিনেমা হল যে তুমি সিনেমা পোস্টার দেখছো? সত্যি আমার না মাথাটা খারাপ করে দিল। মেহবুব তুমি একে ঘরে নিয়ে যাও, রুমে বন্ধ করো। তুই চল তো, তুই চল। গেনিমারা কি ছেলে চপ? তুই চল। হেই আদি এসব কি হচ্ছে? আমি কিছু বুঝতে পারছি না, টোটালি কনফিউজ। দেখো আমি যে তোমাকে ভালোবাসি সেটা হেড অফিসকে জানাতে হবে, তাই তোমাদের পুরো ফ্যামিলিকে আমাদের এখানে তুলে নিয়ে এসেছি। তোমার দাদা আমার কাছে বদলা নিতে চায় আর আমি ওনাকে বদলাতে চাই, যাতে উনি আমাদের সম্পর্কটাকে মেনে নেন। বাট আদি ইউ আর নট আন্ডারস্ট্যান্ডিং। অল আই আন্ডারস্ট্যান্ড ইজ তোমার বাড়ির লোকেরা এখানে শুধু 10 দিনের জন্য আছে, আর তুমি এখানে পার্মানেন্টলি থাকবে। আদি ভাই, বাথরুমে গরম জল পড়ছে না। দিচ্ছি ওকে। ঠান্ডা জলে স্নান করে নেই। এই বাড়িতে থেকে আমার বোনের বিয়ে ভালোভাবে হবে তো? ভালো মানে এত ভালোভাবে হবে যে বিয়ের পর এই বাড়িতেই থেকে যাবে। মানে আপনি তো চিন্তা করছেন কেন বলুন তো?
এত ভালো মেয়ে তার এত ভালো বর। না না, আপনি ভুল করছেন, বর আমি নই, বর উনি। হিরোইনের মতো বোন আপনার, হিরো ছেড়ে একটা এক্সট্রা আর্টিস্টের সঙ্গে বোনে বিয়ে দিচ্ছেন। এই ব্যাপারে আপনার মাথা গলাবার কোনো দরকার নেই। আপনি ট্যাব দেখে ভালো তিথি দেখুন, ব্যাস। 9 তারিখ খুব ভালো দিন, একদম প্রজাপতি স্ট্যাম্প মারা। 9 তারিখ 9 তারিখ 9 তারিখ। আচ্ছা, চোখে চোখে টরে টক্কা, দাঁড়া গেড়ি মারা, তো লীলে খেলা আমি বার করছি। বর্দা, আমার কাছে পাক্কা খবর আছে, রাঘব সিনহা রায় দিদিকে আরেকবার মারা ছক করছে। বিয়েটা না মেটা পর্যন্ত আমাদের খুব সাবধানে থাকতে হবে বর্দা। বাইরে থেকে হামলা করেছিল তাই বেঁচে গিয়েছিল, এখানে যদি কিছু করতে আসে ওর বংশ লোপাট করতে। ঠিক আছে দাদা। এটা বাইরে বেরিয়েছে কেন? তুই বাইরে বেরিয়েছিস কেন? পরোপকার করতে। স্যার, আপনার বোনের বিয়েতে বাগড়া দেবার জন্য আরো একজন গেরিমারা আছে। মানে? প্রভুর ছেলে, মানে যে আপনার বড় বোনকে ভাগিয়ে নিয়ে গিয়েছিল, তার নজর এখন আপনার ছোট বোনের দিকে। জামা টানলে বডি আসে, কান টানলে মাথা আসে, আর বউ টানলে ছেলে আসে। যা বলি পরিষ্কার করে বল, নাহলে বর্দা বোঝে না। চুপ করে গেরিমারা। বর্দা, বলছিলাম যে প্রভুর বয়স হলে কি হবে, ওর বউয়ের কথায় ওঠে বসে। এখন ভাবুন, আপনি যদি ওর বউকে নিয়ে এসে টর্চার করেন, অটোমেটিক ছেড়ে চলে আসবে। শালা নেপাল, তুমি এখানে আমার মাকে টানছো? দাঁড়াও বেটা। I like to move it, move it. I like to move it, move it. I like to move it, move it. You like to move it. I like to move it, move it. I like to move it, move it. I like to move it, move it. You like to নেপালদার মেয়েকে এত সুন্দর দেখতে। Alright girls, enough for today. Thank you. নেপালদার মেয়ে নয়, বউ। বউ? বউ? ওই পেট মোটা নেপাল দাসের এত কচি বউ, এত ফাটা পোস্টার, নিকলি হিরোইন। এই হিরোইনকেই এখন নিয়ে যেতে হবে। তোরা যা। এক্সকিউজ মি। Yes. আপনি মধুশ্রী দাস? Well, you can call me Mothu. আপনার সঙ্গে 2 মিনিট একটু কথা ছিল। বলুন। আমার নাম আরিফ, আমি নেপালদার খুব ক্লোজ। নেপালদা একটা বিপদে পড়েছে, আপনাকে হেল্প করতে হবে। কি হচ্ছে আমার নেপুর? আমায় কি করতে হবে বলুন। অ্যাক্টিং। এই গেরিমারা দেশের কিচ্ছু হবে না, আমি বলে দিলাম। ওগো, কোথায় গো তুমি? ওকে, নো। ও মা, এই তো তুমি। I'll come here. My darling! I miss you, baby. কার বেবি তুমি? মেহবুব। হ্যাঁ বর্দা, এটা কি? এই তো প্রভুর বউ বর্দা, আমাদের ছেলের ওকে তুলে এনেছে। কিরম শুকিয়ে গেছো গো তুমি? আমার কেমন কাঁদতে লাগছে। কে তুমি? এই নাটক করবেন না, আমি জানি ইনি আপনার বউ। বউ? আমার চোখে ধুলে দেওয়ার চেষ্টা করছেন আপনি। ঠিক বলেছেন, আমার মাঝে মধ্যে এরকম টেম্পোরারি মেমোরি লস হয়। আরে ওই তো আমার বউ, ছোনা বউ। ও বাবা, এই গেরিমারা দেখি ছেলের এক কাটি ওপরে। বউ, এই তুমি কিরকম রোগা হয়ে গেছো? হ্যাঁ, এই একটু মাংস নেই, সব জায়গায় খালি হাড়, রংটাও কেমন পুড়ে গেছে তোমার। একদম গায়ে হাত দেবেন না। কি গায়ে হাত? বর্দা, বর্দা, ও কি করে এর বউ হয় বলুন তো? আরে আপনারা বয়সটা দেখুন, এর যখন বিয়ে হয়েছে ওর তখন অন্নপ্রাশন হয়েছে। এরা দুজন স্বামী স্ত্রী হয় কি করে? বলুন আপনি। এরকম হনুমানের মতো লাফালে হবে? কেন হতে পারে না দাদা? উনি হয়তো ওনার দ্বিতীয় পক্ষ। ঠিক, ও সত্যিই আমার দ্বিতীয় পক্ষ। দ্বিতীয় পক্ষ? দ্বিতীয় পক্ষের ছেলে ভগাত করে এরকম বড় হয়ে গেল যে একটা মেয়েকে ভাগিয়ে নিয়ে চলে গেল। কথা না, কি করে ঠিক কথা? ছেলেটা হয়তো ভগাত করে প্রথম পক্ষের। এটাও ঠিক কথা। এই সত্যি তো, ও আমার প্রথম পক্ষ। হ্যাঁ, ও তো আমার সতীনের ছেলে। ওকে তো প্রথমবার থেকে আমার ভীষণ ভালো লেগেছিল। ইনি কার কথা বলছেন? ওর ওই যে পালিয়েছে
ওর কথা? হ্যাঁ। ও কোথায়? বলবো না। বলবে না। বলবে না? তোমার সতীনের ছেলে আমার আপন বোনকে নিয়ে পালিয়েছে। কোথায় সে? বলবো না। বলবে না? বলবে না? দাদা মারবেন না, মারবেন। তুমি তোমাকে বলেছিলে ওর বউকে কিডন্যাপ করে নিয়ে আসলে টর্চার করলে সত্যি কথাটা বেরোবে। হ্যাঁ বলেছিলাম, তাহলে কিন্তু কিন্তু তখন তোকে দেখিনি, এখন ওকে দেখি না, মায়া হচ্ছে। এই পরের বউকে দেখে এত মায়া কেন? তুমি কিছু ভুলবার ডায়লগ বলছো? আরে পুরো সিনটা জানি, আমার কিচ্ছু হবে না। লাভ ইউ। এই যে শুনুন, আপনি যদি আমাকে মেরেও ফেলে না, আমি আপনাকে কিচ্ছু বলবো না। কিচ্ছু বলবে না? না। তাহলে মেরেই ফেলবো। এরকম করবেন না, আপনার ছোট বোনের বিয়ে ভেসে যাবে। আপনি বরং ওর স্বামীকে বলুন বুঝিয়ে বলতে। হ্যাঁ ঠিক কথা। যতক্ষণ এরা সত্যি কথা না বলে দুজনকে এক করে বন্ধ করে রাখ। থ্যাংক ইউ। গুড আইডিয়া স্যার। বলছি এক করে রাখার দরকার কি? আলাদা আলাদা থেকে তো আলোচনা করা যায়। আজকাল তো কত সুবিধা হয়েছে, টুইটার, হোয়াটসঅ্যাপ, ফেসবুক। আরো একবার তোকে বলছি, তোর অন্যের বইয়ের জন্য এত দরদ? ও কি তোর বউ? আরে বউ তো সবারই বউ। এই ওদেরকে এক করে বন্ধ কর। এই কি ওয়ার্ডা? এই হতভাগা, তুই আমার বউয়ের খবর পেলি করতে গেলে? এরকম বাসমতি চালের মতন বউ থাকলে কতক্ষণ আর হাড়ি ঢাকা দিয়ে রাখা যায়? ঢাকনা সরিয়ে গন্ধ তো চলেই আসে। ওরে গেঁড়ি মারা, তুমি গাছেরও খাবে তলারও কুড়াবে, একটা পরকীয়ার হোম মিনিস্টার। হাই রাই, আমি তোমাকে খুঁজছি। আজ সারা বাড়ি ঘুরে ঘুরে তোমার সঙ্গে প্রেম করতে চাই। এক্ষুনি কেউ দেখে ফেলবে, প্লিজ 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 স্টপ ইট। ছাড়ো না। কেউ What's wrong with you? ছাড়ো না প্লিজ, সবাই আছে দেখে ফেলবে। আরে সবাই আছে কিন্তু কেউ দেখতে পারবে না, কিন্তু মজার ব্যাপার। না বাবু না। ওকে আস্তে আস্তে আস্তে। এবার চোখ খোলো। নো। একবার চোখ খোলো, দেখো দেখো দেখো। আরে গেঁড়ি মারা, আরে হতো ছাড়া কি করছিস? ওরে এক্ষুনি কেউ দেখে ফেলবে, তোরা তো মারা পড়বি, আমরাও মারা পড়বো। দেখবেটা কি করে? সবার চোখে তো শাটার টাঙানো। কি রে, এই যে গেঁড়ি মারার দল, কি চোখে ঠুলি লাগিয়ে বসে আছো? চোখ খোলো, এদিকে তো ফার্স্ট সিন শুরু হয়ে গেল। এখন ওসব দেখার সময় নেই নেপাল। কেন? আদি ভাই বলে দিয়েছে মুখটা চকচকে করতে হবে, তাহলেই ওই প্রভুর বউকে পাঠানো যাবে। তুমিও একজন শশা চোখে লাগিয়ে বসে পড়ো, তারপরে সিনেমায় কি করছে আমি দেখে নিচ্ছি ওটাকে। হাই, হোয়াটস আপ? এই নাও তোমার জন্য। তাই আরে গেঁড়ি মারা, চোখে ঠুলিটা লাগালে। আরে আরে রাই, কোথায় যাচ্ছিস? না ওকে আমি আরে আমি সব মজা করছি। আরে এটা এটা কি হচ্ছে? হ্যাঁ দেখুন না, আজ সন্ধ্যেবেলা ওনার আশীর্বাদ, সবাই ফেসিয়াল করতে বসে গেছে, ওনাকে বলছি কিছুতেই বসছে না। আমার কি মনে হয় জানেন, এই বিয়েতে না ওর মত নেই। মত হোক বা না হোক, এর বিয়েটা তো হবেই। বিয়ে তো হবেই। ওরে আমাদেরকে ছেড়ে
বোনের আশীর্বাদ হচ্ছে আমাদের এই ঘরে আটকে রেখেছে। কোনো মানে হয়? ভাবছি বোধহয় আমরা পালিয়ে যাবো। যে বাগড়া দেবে তাকে একটা। ওই দেখো। হাই হাই, নাইস ড্রেস। থ্যাংক ইউ। তোমারটাও। থ্যাঙ্কস, ইটস অনলি ফর ইউ। ফর মি, থ্যাংক ইউ। ফ্রি হলে জানিও। ডাকছে, আসছে। নাও নাও নাও, মধু উনি খাচ্ছেন, ফুলটা তুমি রাখো। ইউ ফুল। আমি কখন? ডাকে, তোমাদের কোনো অসুবিধা হচ্ছে না তো? বলো তাহলে কোল্ড ড্রিঙ্ক পাঠিয়ে দিই। আই গেলি মারা, তুই এত সাজুগুজু করেছিস কেন রে? বিয়েটা কার হচ্ছে, ওই ছেলেটার না তোর? সে তো পিড়ি ঠিক করবে যে ওর উপরে কে বসবে। আরে এই যে নেপাল দা, বলি সব খবর ভালো তো? হ্যাঁ তো ভালো, এই জন্মে আর ডাক্তার লাগবে না। বলি আদি ভাই তোমাকে একটু ভাড়ার ঘরে যেতে বললো। আদি ডাকছে। আদি তো ওইদিকে গেল, তুই ওকে ভাড়ার ঘরে যেতে বলছিস কেন রে? ওটাই তো মিস কল কাকা, ও ভাড়ার ঘরে যাবে, আমি খুলে দেবো, তারপর লাইট অফ করে দেবো, তারপর তুই পরে চলবে না, কুমড়ো হয়ে জন্মাবি, তোকে সবাই ফালি ফালি করে কাটবে, ফালি ফালি। তুমি এত রাগ করছো কেন? ও কি তোমার বউ? ওটাতে হবে না, মোটা দড়ি এনে দেবে। হ্যাঁ ঠাকুর, মোটাটা দি। আংটিটা পরাও। আংটিটা দাদা, কি করছেন বর্দা? 22 বছর ধরে ওকে ওকে করে আগলে দেখেছিলাম, আর ও বিয়ের দিন পালিয়ে গিয়ে অন্য কাউকে বিয়ে করলো। আমি বিয়ে করিনি দাদা। তাহলে পালিয়েছিলিস কেন? মানছি অন্যায় করেছিল, কিন্তু নিজের ভুলটা বুঝতে পেরে ফিরেও তো এসেছে। আমাকে ক্ষমা করে দাও দাদা। তোকে ক্ষমা করে দেবো, তুই একটা কারণ দেখা, তুই যাকে ভালোবেসেছিলি সে কি আমার দেখা ছেলে থেকে ভালো? বল, তাহলে তোকে ক্ষমা করে দেবো। তাহলে ও পালিয়েছিল কেন? আপনি ওকে একজনের হাতে তুলে দিতে চেয়েছিলেন যাতে ও সারা জীবন ভালো থাকতে পারে, আর ও একজনের হাত ধরে পালিয়েছিল যাকে ও সারা জীবন ভালোবাসতে পারে। ভালোবাসা বর্দা, এটাই ভালোবাসা। আর ওর ভালোবাসাটাও মিথ্যে নয়, না ওই ছেলেটার প্রতি না আপনার প্রতি। বর্দা, আপনার স্নেহ ভালোবাসা আপনার কাছে ফিরে আসতে চাইছে, ওকে এইভাবে তাড়িয়ে দেবেন না প্লিজ। বোন দাদার হাতে রাখি পরিয়ে দেয় এই ভরসা রেখে যে বিপদের সময় দাদার হাত তাকে রক্ষা করবে, তার চোখের জল মুছিয়ে দেবে, তাকে এইভাবে আঘাত করবে না প্লিজ। কই তাড়াতাড়ি করুন, শুভ সময় যে চলে যাচ্ছে। এই আশীর্বাদ আজ হবে না পুরোমশাই। দিদি, তুই ভাস্করকে বিয়ে করবি না বলেই তো পালিয়ে গেলি, তারপর যাকে বিয়ে করবার জন্য গেলি তাকে বিয়ে না করে আবার চলে এলি কেন? কিরে হাসছিস কেন? তোকে কে বললো আমি বিয়ে করিনি? এই দেখ, ম্যারিড, তোর বিয়ে হয়ে গেছে। কনগ্রাচুলেশন। শোন, যাতে ভাস্করের সাথে তোর বিয়েটা না হয় সেই জন্য এই মিথ্যেটা ও আমাকে বলতে বলেছিল। ও এই ওটা আবার কি? আমি না জেনে শ্রুতিকে দাদার কাছ থেকে আলাদা করে দিয়েছিলাম, তাই ভাবলাম যে শ্রুতিকে দাদার কাছাকাছি আমাকেই নিয়ে আসতে হবে। কিন্তু তুমি দিদির বিয়ের ব্যাপারটা মিথ্যে বললে কেন? দেখো, একটা বাচ্চা ফেল করে যখন বাড়ি ফেরে তখন বাড়ির বড়রা বকাঝকা করে, আর সেই বাচ্চাই যখন ফেল করে কাঁদতে কাঁদতে বাড়ি ফেরে তখন বাড়ির সেই বড়রাই
তাকে আদর করে সান্ত্বনা দিয়ে বলে যে কি হয়েছে, আসছে বছর আবার হবে, এভরিথিং ইজ ফেয়ার এন্ড লাভলি। এ গেনিমারা কি ঢ্যামনা ছেলে রে। আমার ছেলের ঢ্যামনামোর আসল ফর্মটা তো এখনো দেখোনি, তাই এ তো সবে শোকেস। লক্ষ্মীর ভাড় থেকে এমন ভাবে টাকা বের করবে না, মা লক্ষ্মী পর্যন্ত টের পাবে না। বটে, তোদের বাপ ছেলের এই নাটক আমি এক্ষুনি বন্ধ করছি। দাদাকে গিয়ে সব এক্ষুনি বলছি। আরে দাঁড়াও, এক্ষুনি নাটক বন্ধ করলে হবে? আগে দেখো পরের সিনে কি হয়। কি বাবু, 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 কোথায় গেলি তুই? বাবু, মা, মা এসে গেছে, এসে গেছে, মা এসে গেছে, এসে গেছে, মা এসে গেছে। কত বছর পর তোমাকে দেখলাম মা। কত বছর পরে? মা তখন ক্লাস 5-এ পড়ে। এই গেনিমারা, তুই তোর মাকে স্কুলে যেতে দেখলি কি করে? এই তোকে তো মানে সামনে বুঝতে হবে না, পাবলিক বুঝলেই হলো। এটা কি আমাদের পাকাদানে মই দিচ্ছে? ও নেপু, আমরা দুজন এক সেলের কয়েদি। ওগো আমার সোনা মানা। কি হচ্ছে বেবি? এই তো আমি। ওগো আসতে এত লেট করলে কেন? আসলে কাল রাতে স্টার মুভিতে একটা হট মুভি দেখছিলাম, আচ্ছা তাই লেট হয়ে গেছে। উনি কে? উনি আমার মা। ওর বউ। এই গেনিমারা, বধূ যদি প্রভুর বউ হয় তাহলে সোনা মানা বলে তোর মায়ের দিকে চলে গেল কেন? তোকে না রাতে বিচুরি ঘষে দিতে হয়, রাতে সারা রাত চুলকোতে থাকো, সব কথায় চুলকানি। উনি শোনাবো না, উনাকে বলেছেন। তাই নিত্যানন্দের মতো হাত দুটো এনার দিকে বাড়িয়েছিল কেন? ছাদে লাগানো পুরনো অ্যান্টেনা হাওয়ায় উড়ে গেছে। কেড়ি কোথাকার। কি ব্যাপার? ইনি কে? উনি আমার মা। নমস্কার। নমস্কার বিহারি মশাই। আমার মা না এরকমই, কাউকে দেখলেই চট করে আত্মীয়তা করে নেয়, আর 50+ কাউকে দেখলেই ভাবতে শুরু করে দেয় যে আমার শ্বশুর। মা, উনি রায়ের বর্দা। রায়কে? আমি মা। এরাও এরকমই মা, মায়ের মতন কাউকে দেখলেই মা ভাবতে শুরু করে দেয়। যতদিন আমার ছোট বোনের বিয়ে না হয় আমরা আপনার বাড়িতেই থাকবো। বিয়ের পরেও থাকতে বাধা কোথায়? একবার যখন আমার বাড়িতে ঢুকেই পড়েছেন আমি আর বেরোতে দিচ্ছি না। মা দেখেছেন, এখন থেকে নিজের মেয়ে ভাবতে শুরু করে দিয়েছে। এনাকে ভেতরে নিয়ে যাও, আমি একটা কাজ সেরে আসছি। নমস্কার। যাও। কি গেনিমারা রে। চল। এই সিন এখানেই শেষ। This total hodgepodge is called Hopper Chop. স্যার, দিবাকরের বড় বোন ফিরে এসেছে। কেমন আছেন ছোটদা? ভালো, তুই কেমন আছিস? বিন্দাস। চল। এই তো। হ্যালো গোপালের মা, আমি ভালোভাবে পৌঁছে গেছি। হ্যাঁ না না, এখানে রান্না কি হচ্ছে সে কি করে বলবো? আর একটু দে না প্লিজ। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। কেমন আছিস? বড়দা, কেমন আছো তুমি? কি ব্যাপার এত লেট? আরে আর বলো না, ওই আমাদের কানাইদা গোপালের মায়ের সঙ্গে ফোনে কথা বলে 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 তার ব্যালেন্স শেষ হচ্ছে, গাড়িটা থামাচ্ছে, ব্যালেন্স শেষ হচ্ছে, তারপর রিচার্জ করছে, অনেক তাই আসতে একটু দেরি। কি বিপদ! একটু ভাত হ্যাঁ, দিন। অসম্ভব খেতে পেয়েছি বাবা। প্লিজ মাইন্ড করো না, আমরা খেতে শুরু করলাম। একদম না, আমিও শুরু করছি তো। ভালো আছিস? হ্যাঁ ভালো আছি। এই গোপালের মা, তুমি আর আমি যেরকম জোড়ায় জোড়ায়, কলকাতাতে সব জোড়ায় জোড়ায়, দুটো ব্রিজ, হাওড়া আর হুগলি। না না, হুগলি না, হুগলি। দু জায়গায় দুটো কালী মন্দির, দক্ষিণেশ্বর কালীঘাট। তারপর ধরো দু জায়গায় দুটো শ্মশান, কেওড়াতলা। পরে কথা বলছি। হ্যালো, আপনি কি বহিরাগত, আউটসাইড অফ ক্যালকাটা? বানারস। আপনি? নেপাল। নেপালি? নেপাল দাস। ইয়ারসেলফ? কানাই মন্ডল। বেনারসে যদি খুন হয় তো আমি করি। লাস্ট কবে করেছেন? ওই তো রায়দিদিকে যে ছেলেটা ভালোবাসতো তাকে গত হপ্তাহে মেরে দিয়েছি। শান্ত বেনারসে খবরটা বেরিয়েছে। ও, রায়দিদি মানে ওই দিবাকর রায়ের ছোট বোন? সেই বাত। তাকে আপনি মেরে দিলেন? গয়া পিন্ডি পর্যন্ত দিয়েছি। এ বাবা, এত তাড়াতাড়ি কেউ মারে? ওই দেখুন আবার জন্ম নিয়েছে। কই? ওই যে আমাদের বাড়িতে কেন? না, ও আপনাদের বাড়িতে নয়, আপনি ওদের বাড়িতে কেন? কারণটা বলি। আপনাদের হাতে হ্যারিকেন ধরিয়ে, পেছনে বাঁশ দিয়ে, দিশি ল্যাম্পোস সাজিয়ে রাজদিদিকে বিয়ে করবে। সর্বনাশ! এই কথাটা আমি যদি বড়দাকে গিয়ে বললি তাহলে উনি কিছুতেই বিশ্বাস করবেন না, কারণ আমি তো বাইরের লোক, আপনি নিজের লোক। আপনি গিয়ে বলুন, বিশ্বাস করবেন। হবে না। কেন? ওই ছেলেটাকে আমি মেরেছি বলে ছোট ভাই এই গলার হাতটা আমায় গিফট দিয়েছে। ও, তাহলে আর কি করবেন? এখানে গেরিমারা দিশি ল্যাম্পোস্ট সেজে দাঁড়িয়ে থাকে। গেরিমারা ল্যাম্পোস্ট? বাড়িটা তো বেশ ভালো। হ্যাঁ, ভালো মানে বাস্তু মেনে তৈরি। এ বাড়িতে আসার পর শ্রুতি ফিরে এসেছে, ভাস্করের সাথে আবার ওর বিয়ে দিচ্ছে। এ বাড়িতে আসার পর সব ভালো হচ্ছে।
আচ্ছা বাড়িটা কার? মানে আদিত্য নামে একটি ছেলের। ছেলেটা খুবই ভালো। 10 দিনের জন্য এই বাড়িটা ভাড়া নিয়েছে। দাঁড়া, তোর সঙ্গে ওর পরিচয় করাই। মেহবুব, মেহবুব। আদি, ভেতরে ঢোকার আগে ছোট ভাইকে এখান থেকে কাটাতে হবে। কি করি? সিমটু, এই নাম্বারটা ছোট ভাই জানে না। বাহ, অনেকটা খুব ভালো হয়েছে। ইনকাম ট্যাক্স। হোয়াট? বড়দা এক মিনিট। হ্যালো। কাল ভোরবেলায় আপনার অফিস, বাড়ি, গেস্ট হাউস সব জায়গায় একসঙ্গে ইনকাম ট্যাক্স রেড হবে। আপনি কে বলছেন? আপনার শুভাকাঙ্ক্ষী। এখন ঠিক করুন কি করবেন। কলকাতায় বসে বোনের বিয়ে করবেন নাকি বেনারসে প্রপার্টি সামলাবেন? হ্যালো হ্যালো, সেটাই হলো। বড়দা, হ্যাঁ আমাকে এক্ষুনি বেনারস বেরিয়ে যেতে হবে। কি হলো? কাজ আছে, চলি। বাই, পরে দেখা হবে। না, বলবি আমি তোমাকে ফোন করে সব জানাবো। ফোন করবি? শিওর। কানাইদা, কি হয়েছে ছোট ভাই? আমাদের এক্ষুনি বেনারস ফিরে যেতে হবে। কেন? খবরের স্টেপ, কাল সকালে ইনকাম ট্যাক্স রেড হবে। সর্বনাশ! তাহলে তো এক্ষুনি চলে যেতে হয়। ওটো, গাড়ি তোটো। এই চল 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 চল। না মানে আমি যেটুকু সম্মান বাকি ছিল সেটাও তুই শেষ করে দিলি। ইচ্ছা করছে তোকে এক্ষুনি মেরে শেষ করে। হ্যাঁ, সব ঝামেলা মিটে গেছে। শ্রুতি ফিরে এসেছে আর ফাইনালি ওর সঙ্গে আমার বিয়েটা হচ্ছে। এভরিথিং ইজ ফাইন নাও। আমি একটু পরে ফোন করছি। ওকে, বাই। বলুন। এভরিথিং ইজ নট ফাইন। এদিকে একটা ঘটনা ঘটে গেছে। কি ঘটনা? শ্রুতি প্রেগন্যান্ট। হোয়াট? ওর বাড়ির লোকরা ব্যাপারটা চেপে গিয়ে আপনার সঙ্গে বিয়ে দিতে চাইছে। বড়দা, শ্রুতি দিদি প্রেগন্যান্ট এই খবরটা পাঁচকান হওয়ার আগে ভাস্করের সাথে ওর বিয়েটা দিয়ে দিন। বাহ, দারুণ প্ল্যান করেছেন আপনারা। আমাকে এভাবে চিট কেন করছেন বলুন তো? কেন? কি জন্য? অন্যের বাচ্চার বাবা আমি কেন? এই বিয়ে আমি করছি না। দাঁড়ান, কোথায় যাচ্ছেন আপনি? মরতে। চুপ করুন, আসুন আমার সাথে। শুধু এই কারণের জন্য আপনি ওকে বিয়ে করবেন না? ছি ছি ছি, আপনি চিন্তা করবেন না, আপনার আমি অনেক ভালো ছেলের সাথে বিয়ে দেবো। এইসব কথা শোনার পর কে ওকে বিয়ে করবে? করবে ছোট। হ্যাঁ দাদা, ও আমার ভাই, আজই বিশ্বভারতী থেকে পাশ করে বেরিয়েছে। আমার ভাইয়ের মতন ছেলে হয় না, সারাক্ষণ বই হাতে নিয়ে থাকে। একবার শ্রুতির সঙ্গে বিয়ে দিয়ে দিন, তারপর দেখবেন বই ছেড়ে বউ নিয়ে সারাক্ষণ আছে। কিরে, শ্রুতিকে বিয়ে করতে তোর কোনো আপত্তি নেই তো? দাদা, তুমি বললে তো আমি জীবন দিয়ে দিতে পারি। এই না হলে আমার ভাই দিয়ে দিচ্ছিস। আমার ভাইকে বিয়ে করতে আপনার কোনো আপত্তি নেই তো? দাদার যদি পছন্দ হয় আমার কোনো আপত্তি নেই। কিন্তু বিয়েতে যারা আসবে ওদের আমি কি বলবো? প্রবলেম সলভ। কি? সবাইকে বলবেন যে আপনার বোন আমার ভাইকে ভালোবাসতো, আর আপনি সেটা মেনে নিয়ে ধুমধাম সে বিয়ে দিচ্ছেন। আর এটাও বলবেন যে আপনার বোনকে আমি নিয়ে পালিয়েছিলাম আমার ভাইয়ের সঙ্গে বিয়ে দেওয়ার জন্য। ব্যাস, এভরিথিং ইজ ফেয়ার এন্ড লাভলি। আদি, আমার বুক থেকে পাথর নামিয়ে দিলে। এটা আমি খুব ভালোই পারি বড়দা। কিন্তু এই গল্পটা কাউকে দিয়ে সবাইকে খাওয়াতে হবে। হ্যাঁ, এটার জন্য ঠিকঠাক লোক হচ্ছে ওই নেপাল দাস। নেপাল দাস, নেপাল দাস, নেপাল। হাজি বড়দা, বলো শ্রুতি কাকে ভালোবাসে? কাকে বড়দা? ওকে। ও এবার বলো, শ্রুতির বিয়ের দিন শ্রুতিকে কে কিডন্যাপ করেছিল? ও, এটাই এই স্টোরিটা সবাইকে রটাতে হবে, বুঝলে? স্টোরি কি বড়দা? এটাই তো হিস্ট্রি। এখানে মানে আবার একটা কথা বুঝে নাও, যদি তুমি এই কাজটা করো তাহলে বিয়ের পরে তোমাকে আমি ছেড়ে দেবো। কিন্তু বড়দা, আদে ওকে নিয়ে গিয়ে বোঝা। শুধু দর্শক বুঝলেই হবে, আমাকে একটু বোঝা। একটা নতুন সিন লিখলাম, শ্রুতি প্রেগন্যান্ট। জানি এটা শুনে ভাস্কর ওকে বিয়ে করবে না, সুদীপের সঙ্গে বিয়ে দিয়ে দিচ্ছি। না, কিন্তু ওর তো বিয়ে হয়ে গেছে। আরে সেটা তো আমরা জানি আর দর্শক জানে, বড়দা তো সেটা জানে না। ওরে না, তোর তো শুধু মাথাটা না, পুরো শরীরটাই তো এই জন্যই তো নেপাল দাস, আমি খাবো ক্ষীর আর তুমি খাবে ঘাস। এসব পাস পাস ফার্স্ট ক্লাস। বাহ, এই রংটা তো তোর উপর দারুণ মানাচ্ছে রে দিদি। হ্যাঁ এই দিদি,
তোর তো সব সেটিং হয়ে গেছে। আমার সঙ্গে আদির ব্যাপারটা ভালো ভালো হয়ে যাবে তো বল? একদম টেনশন করিস না, সব ঠিক হয়ে যাবে বলছি। তোমাকে যে কি বলে ধন্যবাদ দেবো আমি জানি না। কেন বড়দা? যেদিন থেকে তোমার এই বাড়িতে আমি ঢুকেছি, তোমার সঙ্গে সম্পর্ক হয়েছে, সবকিছু যেন ভালো হতে শুরু হয়ে গেছে। না হলে আমি তো ভেবেছিলাম আমার বোনেদের আমি বিয়েই দিতে পারবো না, আর এটা হয়েছে দাদা। দাদা আমি আসছি। ভাস্কর, ভাস্কর তুমি কোথায় যাচ্ছ? দাদা আমি এখানে এসেছিলাম বিয়ে করতে, বিয়েটাই যখন আলটিমেটলি হচ্ছে না, এখানে পড়ে থেকে অপমানিত হওয়ার কোনো মানেই হয় না। না ভাস্কর, আমি আপনার জন্য শুধুমাত্র এখানে এসেছিলাম। জানি সম্মান দিয়ে যখন তোমায় এনেছি, সম্মান দিয়ে তোমায় বিদায় জানাবো। রাইয়ের সঙ্গে তোমার বিয়ে দিয়ে আমি একদিনে 2 বোনের বিয়ে দেবো, আর এটাই ফাইনাল। আদি, ভাস্করকে ভালো করে শপিং করাও, ওর যেন একদম মনে না হয় যে আমি ওর খেয়াল রাখিনি। সব ঠিক হয়ে যাবে। এসো ভাস্কর, ভেতরে এসো, ভেতরে এসো। ও শিট, আমি মনে হয় আমার ক্রেডিট কার্ডটা ফেলে এসেছি। তুমি এটা ধরো প্লিজ, আমি এক্ষুনি নিয়ে আসছি। লাও ঠেলা, বিল আমি পে করলাম, ক্রেডিট কার্ড ওকে করে ফেলেলো। ওর ক্রেডিট কার্ড যাক, ডেবিট কার্ড যাক, তাতে তোমার কি? 2 দিন পর আমার বিয়ে, ওকে বিয়ের বিলি থেকে কি করে নামাবে সেটা ভাবো। সে সব আমার ভাবা আছে। কি ভাবলে? শোনো আদি, না এটা তো আমি ভাবিনি। আদি, আদি, আগে আমি রাইকে বিয়ে করছি বলে রাঘব সিনহা লোক পাঠিয়েছে আমাকে মারার জন্য। ওয়েট, চালাপো চালাপো, আয় এবার তোদের খেলা। আদিকে মারার জন্য আমি শপিং মলের লোক পাঠিয়েছি। আমি ওদের বলে দিয়েছি প্রথমে তোর উপর হামলা করতে, যাতে মোটেও সন্দেহ না হয়। সেভাবেই হোক রাইকে বিয়ে করে এখানে নিয়ে আয়। তারপর আমি দিবাকরকে কুকুরের মতো আমার পা চাটাবো। তুই যে আমার ছেলে এটা বিয়ে নাম এটা পর্যন্ত সিক্রেট রাখবি। এই বাজিটা আমায় জিততেই হবে। আমাকে মারার জন্য লোক পাঠিয়েছিলেন। বাড়িতে ঢুকে এমন মারবো যে শেয়ার মার্কেটে আপনার কোম্পানির দাম চরচর করে পড়বে আর 12.5 টাকায় ফুটপাতে বিক্রি হবে। দিবাকরের লোক গুলিতে ঝঞ্ঝরা করে দে। কামান নিয়ে এলেও ওটা ধরে বসে থাকবে। আমাকে আপনি মারতে পারবেন না, কারণ আমি জানি ভাস্কর আপনার ছেলে। দিবাকর রায়ও সেটা জানে, তাই ওকে বিয়ে দেওয়ার নাম করে আটকে রেখে দিয়েছে। ফোন করে কোনো লাভ নেই, ওর ফোন কেড়ে সুইচ অফ করে দেয়া।
আপনাকে একটা খবর দিচ্ছি শুনুন, কাল দিবাকর রায় সবাইকে নিয়ে ওদের এলাকার মন্দিরে যাচ্ছে পুজো দিতে। আপনার ছেলেকেও নিয়ে যাচ্ছে। ওকে ওখানে মেরে আপনাকে খবরটা দিয়ে দেবে। ব্যাস, এভরিথিং ইজ ফেয়ার এনাফ। একটা কথা বলবো? বলো। বলছি আমি একটা অন্য গাড়িতে গেলে হতো না? কেন? না মানে যে গাড়ি চালাচ্ছে তার উপর আমার মতো ভরসা নেই। তুমি একটু শান্ত হয়ে বসো না। কি করে বসবো? মনে হচ্ছে যত গাড়ি এগোচ্ছে জমের বাড়ির দিকে আমরা এগোচ্ছি। হয়তো এক্ষুনি রাস্তার মধ্যেখানে জম দুতে এসে হাজির। আরে তোর মাথা খারাপ হয়ে গেছে? রাস্তা ছাড়ো। আমার বোনেদের বিয়ের আগে আমি চাই না রক্তারক্তি হোক। তোমার চাওয়া না চাওয়ায় কিচ্ছু এসে যায় না। যেটা আমি চাইবো সেটাই হবে। আমার ছেলেকে ফেরত দাও, না হলে কেউ এখান থেকে বেঁচে ফিরবে না। কে তোমার ছেলে? নাটক করো না। আমি জানি তুমি আমার ছেলেকে খুন করার জন্য নিজের এলাকায় নিয়ে যাচ্ছ। তোর ছেলে যদি আমার কাছে থাকতো তাহলে পেট্রোল পুরি এত দূর আসতাম না, ওখানে শেষ করে দিতাম ওকে। আমার মাথা গরম করিও না। লাস্ট চান্স দিচ্ছি, আমার ছেলেকে এদিকে পাঠিয়ে দাও। আরে ছেলে 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 শুয়োরের বাচ্চা, আমি জানতে চাই কে তোর ছেলে। আমি বলছি অনেক নাটক হয়েছে, এবার বন্ধ করো। রাঘব সিনহার ছেলে। ভাস্করকে ছেড়ে দিতে বলো দাদা, নাহলে টেনে দেবো। যেতে দে ওকে। সুদেব না, না সুদেব, সুদেব না, রাইকে ছেড়ে দে, ছেড়ে দে বলছে। কোথায় নিয়ে যাচ্ছিস ভাই? চলো। রাঘব, এটা কিন্তু ভালো হচ্ছে না, ওকে ছেড়ে দে। দিবাকর, এই পুরো প্ল্যানটা আমার চক আউট করা ছিল। তোমার বড় বোনকে ছেলের বউ করে নিয়ে গিয়ে আগুন লাগিয়ে মেরে দেব। ছোটটাকে মারবো বেনারসে। না রাঘব, রাঘব করো না। তোর জন্য আমার সব প্ল্যান ভেস্তে গেছে হারামজাদা। এবার আমি আমার ছেলের সঙ্গে তোর ছোট বোনের বিয়ে দেব। দেখি কে আটকায়। রাঘব না। বোঝা গেল তো যে সর্ষের মধ্যে ভূত আছে। আপনি তো আমার কথা কখনো শোনেননি। আপনি খুব ভালো করেই জানতো যে ভাস্কর রাঘবের ছেলে, তবু আপনাকে বলেন। নেপালদা চুপ, এতদিন মুখ খুলিনি, আজ লক গেট খুলে দেবো। কি ভেবেছেন এদের বিয়ে দিতে নিয়ে যাচ্ছে? আরে এদের বিয়ে অনেক আগেই হয়ে গেছে। ওই আদি শ্রুতিকে বাড়ি থেকে তুলে নিয়ে গিয়েছিল। নমস্কার বউ। আরে কমসে কম এবার তো আসল পরিচয়টা দিন। ওই যে দেখছেন ধাপ্পাবাজ, এই ফ্যাক্টরি প্রোডাক্ট। এরা হচ্ছে নাদির বাবা মা। আর এই যে দেখছেন আইটেম নাম্বার, এ সবার বউ নয়, আমার বউ। আরে পুরো নাটকটা সাজিয়েছে ওই ব্লাফ মাস্টার, শুধুমাত্র রায় দিদিকে বিয়ে করবে বলে। বুঝেছেন? পুরো নাটক সাজিয়েছে। বেস্ট হয়েছে। তুমি শুধু নাটকটাই দেখলে। আজ ওই ব্লাফ মাস্টার ছিল বলে আমার বড় বোন যাকে সত্যি ভালোবাসে তাকে বিয়ে করতে পেরেছে। আদি আমার ছোট বোন যাকে তুমি ভালোবাসো
তাকে রাঘবের হাত থেকে বাঁচিয়ে আমার শেষ উপকারটা করো। আমি আদি কোথায়? আদি কোথায়? আদিকে খুঁজছেন? আদি ও অনেক আগেই বেরিয়ে গেছে ওর ভালোবাসাকে ফিরিয়ে আনতে। শাবাশ বেটা। আদি, আজ তুমি যা করলে সারা জীবন আমি তোমার কাছে কৃতজ্ঞ থাকবো। শুধু একটা কথা জানতে চাই, একটা মেয়ের জন্য এত কাণ্ড করলে কেন? ভালোবাসা বড়দা, ভালোবাসা। ব্যাস, বাকিটা সবাই জানে আদি। তাই তেরে কেটে ধিন তাক, তাহলে একটা সেলফি হয়ে যাক। এই দাও দাও দাও, এইবার হো। চালু বান। এই আয়, কি রে? আয় আয় করে মুখ। আয় চালু চালু আয়। ভিডিও में लॉन्ग हो भाई, समस्या नहीं। हां वीडियो में लॉन्ग हो, समस्या नहीं। लॉन्ग हो ये खोल लो, लुंगी लो। ये करने की आपको गाड़ी पास में ना शामिम इसे जुगाड़ दिले दाও। ঠিক আমাদের তুমি দিলে 3 দিনে কাজ দিলে ভালো থাকো লাগবে। মুই ক্যামেরা দেন নাকি? দিলেন দিলে
দৌড়ি শুরু করা হবে আগে দড়ি কিনে তারপর টিকা জানি বলে একটু তাও কই কন্টেন্ট হয়ে আছে না ওরে তো আনছো একা ওরে তো আরে দেখো থাকিন মুই যে আমরা করি ধরো পরে লালু টিপু গাড়ি চালাই স্কুল হ্যাঁ ব্রেক করি যায় বাম দিবে ঠিক মতো ইস্তে মতো মানে সস্তা করে লক করে গিট দিলে মুই করে খুলে দেব ক্যামেরা আগাইবে গিট দিবেন গরম রে বালা রে মাটি বন্ধে গরম লাগি ক্যামেরা কা ধরবে মুই দিন আগে দেখো ক্যামেরা মুই ধরো ধর বলছো এই তো একলা আমি একলা মোবাইল লক করো হ্যাঁ আমি একলা 201 হ্যাঁ একলা কই দাও মুই গাড়ি পাঠাম ফির না না গাড়ি তাই আমরা চলাই দিলাম তুই রাখো বান্ধি তুই বান্ধি ওই দাদা তিনজন হ্যাঁ বেরেট থাক এত সকাল বানা রে গাড়ি চন্দ্র দাও ভাই তাড়াতাড়ি নিয়ে বালা ডালা মাটি মুটি গরম হয়ে গেছে পিড়ে পিড়ে দুই তিনটে করে দিলি ফোকাস করে নিয়া বাচ্চাটা দাও দৌড়ি হাত নিয়ে মুঝবা রানিং অবস্থা এই অবস্থা তুই কি গাড়ি এক ধরে আমরা কি হ্যাঁ এই অবস্থা পাখা হয়ে যাবে গিট দেওয়ার পর আমাদের গিট দেবো টান দিলে খুলে যাবে তোমার খুলবে না তুই দেওয়ার পর তুই শাড়ি দিব তারপর তুই ফোকাস দিয়ে মুই গাড়ি ছিড়ে দেবো হ্যাঁ গড়ি গেছি এডি যা আচ্ছা এই কাঙ্গুড়ি নে সাইকেল থেকে দিস ওগুলো আমি খাওয়া খাওয়া লাইট ক্যামেরা স্টার্ট अरे भाई আজকে মানে ওরা তা বেশি নাকি রে কি কি একটা আছে যে ঘরের পাশে কি দোকান হ্যাঁ ক্যামেরা ছায় না তুই শুনেছি আমি কাজ খাই দেব বুঝাও নাই মই বিষয়টা এলা মধ্যে দামি মানে আমরা ক্যামেরা তুই অন্য সাইড থেকে ভিডিও করবি আমার দোকান আছে दुनिया माने दुनिया देखिए আরেকটু মানে মাথাটা কাটা হয়েছে কাটি যাবে তুই লড়াই তুই কেমন তুই বানিয়ে দিবি কানা দাদে তোমরা তো নষ্ট হয়েছে একটা হলে আপডেট হচ্ছে তো পাশে তুই আকাশ না ইমা আগে কি তুই আকাশ তুই অত থেকে ভিডিও নেব আগা যাওয়ার না তো দৃষ্টি দেখা আছে আগা অত থেকে মোক আগতে দেখাবো বন্ধ করো আমার রেডি অ্যাকশন
ব্যবস্থা কেমন তুই কেমন দিচ্ছি রে হ্যাঁ কেমন দেখাবো আমাকে তুই তো মেলা দিন ভিডিও করে দিবি ভালো কিছু তুই বেশ করে দেখো না চোখটা গেছে পলক গেছে না পারফেক্ট টাইম তোমরা হাতকান লাগাইছেন মুই কেবল লাগাইছে পুরি করে পারফেক্ট টাইমে হইছে না একটা আমার ভালো আরে মুই এই যে সামনে এই বিলটা তুললে ছাতা মাথা শো হইবে সমস্যা নেই আরে তো সাদা গাড়ি ছিল ঘুরিয়ে মোবাইল ছুটি নিয়ে আর আগে শুট নিয়ে আর দুটি দিকে নিয়ে একবারে জায়গাটা বসবো হবে যদি খাওয়া দাওয়া করি তারপর কটা ভিডিও হইবে না হবে না আজকে দিকে ভিডিও করা লাগবে হ্যাঁ তাড়াতাড়ি যো জানি স্কুলে তো শুরু কে ভিডিও আনা লাগলে তার বেঞ্জিন কেন দেন প্রথমে যে মাইকে পাইছি রেডি জলে জলে রেডি রেডি কষ্ট নিয়ে ওই গুলি মুমিন দিবি রেডি তুলি অ্যাকশন হ্যাঁ হ্যাঁ থাকো আমি যাইতেছি হ্যাঁ ওই জায়গায় থাকো হ্যাঁ হ্যাঁ ওই জায়গায় থাকিও আমি যাইতেছি ঠিক আছে হ্যাঁ 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 ওই জায়গাটা হ্যাঁ হ্যাঁ ওই জায়গাটা ঠিক আছে হ্যাঁ গাড়ি কিনে টুকিয়ে না আমার শিখলে হ্যাঁ টাকা লাগবে ভালো দেখ জোগাবো ওরকম জোগাব মনে করে मिस्टेक देने के अल्लाह दिखाई नहीं केंद्रीय सेंस के लिए अब्दुल भाई पूरा वीडियो ना तू वीडियो सर वीडियो आयो सर ऐसे वीडियो यो बाकी वाला हो दे हमने नहीं ना ना पीडी में ले क्या अल्लाह लेकिन बेलबे एमनी हाथ एमनी दे করে ভিডিও তো মনে করছো অন্য সেকশন না খালি নড়িয়ে রাখছে আর কিছু এটা আমারই আপনি কমপ্লিট উমরা করছি না রেডি রেডি অ্যাকশন বাবা টাইমিংটা ভালো আছে রে ওটা ভালো হইছে ওটা আরো ভালো হইছে এটা আরো আগে হইছে জিনিসটা বেরে ভালো হইছে আমাদের আরে মুই তো টেনশন না মোর ভিডিও করে নিয়ে পাগলা আওয়াজ কম তুমি আর 12 ঘন্টা আনলিস ছিল আনলিস হ্যাঁ 12 ঘন্টা আনলিস ছিল তামাই হবে আরে হ্যাঁ বুঝছ হ্যাঁ দুটো ভিডিও হ্যাঁ দুটো না আর দুটো বিট আর দুটো হ্যাঁ ভিডিও না ভিডিও अने ले तो भाई ले वाला पॉइंट नहीं दिया तुम अबे नीचे रख ले तो दिए ने वाले अरे अरे एक्शन वाह
ড্রামটা আনতো আরে এই দেখতে যান যান এই যে বাদ দাও গাড়ি ফেরান এটা খুব দূর খোলো দড়ি খোলো গাড়ি স্টার্ট দিয়ে চলিস এটা কয় মিনিট দাও মোবাইলটা নে আসসালামু আলাইকুম। আন্তরিকভাবে দুঃখিত লাইভটা কেটে যাওয়ার কারণে আবার চলে আসলাম। সবাই আবার একটু শেয়ার করে দাও। এই দুপুর টাইমে কেউ লাইভে আসবে না। তিতুল হাসান ইজ ওয়াচিং, থ্যাংক ইউ। যারা জয়েন হয়েছে একটা করে কমেন্ট করো। জীবন মাহমুদ আলহামদুলিল্লাহ, তুমি? আমিও আলহামদুলিল্লাহ। তারপর 2025 সালের জানুয়ারি মাস সবার কেমন গেল? হাসান ইসলাম কেমন আছেন আপু? আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি কেমন আছেন? এমডি পাপ্পু শেখ আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। মিমসা সাদিয়া কেমন আছো আপু? আলহামদুলিল্লাহ আপু। সম্পদ হোসাইন বিগ ফ্যান টু মামা। আব্দুল হাই, আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। ফিরোজ কেমন আছেন আপু? আলহামদুলিল্লাহ ভাইয়া। তানভীর চৌধুরী কেমন আছেন আপু? আলহামদুলিল্লাহ ভালো আছি ভাইয়া। আসসালামু আলাইকুম আপু, কেমন আছো আপু? আতিকাস ডেইলি ডায়েরি, আলহামদুলিল্লাহ ভালো আছি। শিমুল সর্দারি সর্দি থেকে দেখছি, থ্যাংক ইউ। কাশীপুর নাজিরপুর থেকে বলছি। জুইমনি আসসালামু আলাইকুম আপু। ওয়ালাইকুম আসসালাম। সবাই একটু লাইভটা শেয়ার করে দাও। এমডি সুজন, আমি পাগলা গারদ থেকে ভিডিওটা দেখছি। আচ্ছা, সবুজ সবুজ হাই আপু। যারা পেজে ফলো দাও নাই ফলো দিয়ে দাও এখনই। রেডি 1 2 3 ফলো ডান। এমডি সজীব হোসেন ইজ ওয়াচিং, থ্যাংক ইউ। কে যেন পাগলাগারদ থেকে লাইভ দেখতেছে বললো। পাগলাগারদে কি আবার ফোন ইউজ করতে দেয় আজকাল? এম এস মামুন কেমন আছো তুমি? এই তো ভালো আছি আলহামদুলিল্লাহ। চোখের মধ্যে আবার কি গেল? আপু আমি পঞ্চগড় থেকে বলতেছি। তাই নাকি?
এমডি পাপ্পু শেখ, আমি কবে আগুনের ভিডিও দিলাম সেটা তো আমার নিজেরই মনে নেই। জুইমণি আপু, আমার নতুন পেজের জন্য একটু দোয়া করো। শুধু তো পেজ খুললেই হবে না আপু, রেগুলার কাজ করা লাগবে। আপু তুমি আমার বাসায় বেড়াতে আসো, দাওয়াত দিলাম বড় বোন হিসেবে। ইনশাল্লাহ আপু, একদিন যাব। এমডি আসাদুজ্জামান, আমি পাবনা সাওয়াল মালয়েশিয়া থেকে দেখছি। অনেক অনেক ধন্যবাদ। পাবনা ভাষা বলো, পাবনার ভাষা। আচ্ছা, এমডি পাপ্পু শেখ, তোমার কথা বলি না আপু, যে নতুন একটা ভিডিও বলছো ওইটার কথা বলছি। ও আচ্ছা ভাইয়া, বুঝতে পারছি। ঠিকই বলছেন, সঠিক নিয়মে কাজ করতে হবে। চাইলাম আর পেজ খুলে আবল তাবল ভিডিও দিতে থাকলাম, কোনো রুলস মেনটেন করলাম না। সঠিক নিয়মে কাজ করলে ইনশাল্লাহ সফলতা পাবেন। দুর্জয় কুমার সরকার, দ্য ম্যাড ইন পাবনা, ওয়েলকাম। এলেক্স ফরহাদ নাকি, এলেক্স ফরহাদ আপু কেমন আছো? এই তো আলহামদুলিল্লাহ ভালো আছি, তুমি কেমন আছো? আমিও আছি বাহারাইন থেকে। এমডি জাকির, অনেক ধন্যবাদ। রিফাত, কেমন আছেন আপু? আপনার বাসা পাবনা কোথায়? পাবনা সদর, পাবনা। যারা লাইভটা দেখতেছো একটু শেয়ার করে দাও তো। ওকে আপু, আমি আপনার ভিডিও দেখি সব সময়। আমি পেজটা একটু ঘুরে আসবেন, এই যে টেকনোলজি। আচ্ছা ঠিক আছে, যাবো না। কাজী সাইমন, আসসালামু আলাইকুম আপু। ওয়ালাইকুম আসসালাম। জান্নাতুল ব্লগস, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসমানি খাতুন ইজ ওয়াচিং, থ্যাংক ইউ। জান্নাতুল ব্লগস কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি কেমন আছেন? এমডি নাসিম সরকার ইজ ওয়াচিং, থ্যাংক ইউ। যারা লাইভটা দেখতেছো আর পেজে ফলো দাও নেই, পেজে ফলো দাও। ASM আল আমিন, অনেক ধন্যবাদ। এমডি ইকবাল বিশ্বাস ইজ ওয়াচিং, থ্যাংক ইউ। যারা জয়েন হয়েছে তাদেরকে মন থেকে ভালোবাসা। এমডি মনি হোসেন, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, কেমন আছেন? পাবনায় যারা আসো তারা সবাই আমার ছোট পরিবারে বেড়াতে আসো, দাওয়াত দিলাম। ভালো মন্দ নাদি বাড়ি দাওয়াত দেন, সবাই ঘুরতে যাবো না আপনার পেজে। যারা যারা সবার পেজে দাওয়াত দিচ্ছ, সবাই রান্না বান্না করে দাওয়াত দাও। ওরে আল্লাহ, বাসা পাবনা রে ভাই, পাবনা পাবনা।
ঈশ্বরদী কবে আসবেন আপু? এমডি শামিম, ইনশাল্লাহ খুব তাড়াতাড়ি আবার আসবো নে। ইভান নাইম আহমেদ অভি, আপু জি ভাইয়া বলেন। থাক না নামটা অজানা, কি সুন্দর নাম। কষ্টের জীবন প্রবাস, মালয়েশিয়া থেকে দেখছি, অনেক ভালো লাগলো, অনেক ধন্যবাদ। এমডি হিমেল আহমেদ, আমি পাবনা থেকে দেখছি। ঠিক আছে ভাইয়া। আমার কথা কি ক্লিয়ার শোনা যাচ্ছে কিনা? থাক না নামটা অজানা। হাই পাবনা গার্ল, হ্যালো। রিফাত, আপনি কি প্রতিদিন লাইভে আসেন আপু? না, পাবনার একটা ছোটখাটো পাগলি এটা, রাইট। জান্নাতুল ব্লগস, আপু আমি পাবনা সদর থেকে তোমার সাথে লাইভে যুক্ত আছি। থ্যাংক ইউ আপু, আমিও পাবনার সদরে, তোমার আশেপাশেই। এমডি পাপ্পু শেখ, আপু তুমি ফেসবুক নিয়ে কিছু কথা বলো তোমার কাছ থেকে। আচ্ছা, প্রশ্ন করতে হবে ভাইয়া, কোনটা জানার থাকে সেটা প্রশ্ন করবেন, আমি উত্তর দিব। ক্লিয়ার শোনা যাচ্ছে কিন্তু খুব আস্তে, আমার ফোনের সাউন্ডটাই আস্তে ভাইয়া, তার জন্য আন্তরিকভাবে দুঃখিত। অনন্য রাজ, তোমার ভিডিও আমার খুবই ভালো লাগে, আমিও একটা পেজ খুলছি, পাবনা বয়। আচ্ছা ঠিক আছে, কাজ করেন। ইভান নাইম আহমেদ অভি, আপু আপু, হ্যাঁ ভাইয়া বলেন। আমার দোকানের শাড়ি কেনার দাওয়াত রইল। আপনার দোকানটা কোথায় ভাইয়া? এমডি পাপ্পু শেখ, অনলাইনে কাজ করি কিন্তু বেশিরভাগই ভুল করে বসে আছি, এর জন্য আমরা আগাইতে পারি না। আপনার পেজ কত ফলোয়ার্স হয়েছে এখন ভাইয়া? রিফাত, আমি পাবনা সিংকা বাজার থেকে দেখছি। এমডি শামিম, কোলে নেবেন নাকি আপু? কি উল্টা পাল্টা কমেন্ট করেন রে ভাই। এমডি হিমেল আহমেদ, আপনার ভিডিও এত সুন্দর হয় কেন? নীরব হাসান নাজমুল, আপু আপনি আসেন এগেইন, চা খায় যান। আচ্ছা আসবো না, ওই দিন তো গেছিলাম মনে হয় জীবনের প্রথম, এবার আবার সেকেন্ড বার যাবো না ইনশাল্লাহ। আপু পেজের ভিডিও কি একই সময় আপলোড করতে হয়? একই সময় আপলোড করলেই ভালো, মানে আজকে যে যে টাইমে ভিডিও আপলোড দিছি কালকেও সেম সেম টাইমে ভিডিও আপলোড দিব, মানে নতুন ইউজার যারা আছে তারা এভাবে কাজ করলে পেজটা অ্যাক্টিভ থাকে আর কি। পলিটেকনিকের সামনের ম্যাচ থেকে বলছি। আচ্ছা যাও পড়তে বসো।
আমি পাবনা পাগলাগারদ থেকে বলছিলাম। আজকে কি সবাই মেন্টাল থেকেই লাইভে জয়েন হয়েছে নাকি? না, আজকের জন্য সব পাগলের হাতে মোবাইল ধরা দিছে। আপনার অনন্ত বাজারের বিখ্যাত ভাঙচুর খাওয়ার দাওয়াত রইল। ভাঙচুর আবার কি? এই নামটা আগে তো কখনো শুনিনি। আমি বাজারে না থাকলে বলতাম যে লাইভে কলে যাব। আমার এখন থেকে এভাবেই সব দূর যেন লাইভটা ইস্যু খাবে। কমেন্টটা ভাই একটু ক্লিয়ার করে লেখেন, কিছুই বুঝলামই না ভালো করে। আর রনি খান, আপনার ভিডিওগুলো সেই লাগে। থ্যাংক ইউ। জান্নাতুল ব্লগস, তোমার লাইভটা শেয়ার করে দিছি, অনেক ধন্যবাদ আপু। পাবনা ভাষায় বিখ্যাত ভাঙচুরের নাম জানেন না? না, সত্যিই জানেনি। ভাঙচুরটা আবার কি? পাবনা আমিনপুর থানায় আসো, 6 তারিখে এখানে অনেক বড় মেলা হবে। মোহাম্মদ রমজান আলী, কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? নাহিদুল ইসলাম বিজয়, কি অবস্থা আপু? এই তো আলহামদুলিল্লাহ। আপনি আমারে পাবনার ভাষা দিয়ে বলেন, ভালোই লাগে। এমডি আলাউদ্দিন খান, খালাম্মা কেমন আছেন? আপনার ভিডিও ভালো লাগে। ধন্যবাদ চাচা। সজীব এসকে, কি খবর? বাসে আসাও? তুমি আমার ছোট পরিবার থেকে ঘুরে আসো তোমরা সবাই। হ্যাঁ, সবাই জান্নাতুল আপুর পেজ থেকে ঘুরে আসেন। ইভান নাইম আহমেদ অভি, আপু একটা কথা বলবো, শুনেন? বলেন ভাইয়া, শুনতেছি তো। বড় ভিডিও বানাবেন? বড় ভিডিও বানানোর চেষ্টা করব। আমি চট্টগ্রাম থেকে দেখছি, আমার বাড়ি পাবনা। এমডি রাসেল রানা, ধন্যবাদ আপনাকে। মোহাম্মদ রমজান আলী, মালয়েশিয়া থেকে দেখছি। একটা বাইক কিনে নিবেন, নিয়ে ভিডিও করবেন, সেই লাগবে না। বাইক না, মানে বাইক বলতে একটা স্কুটি কিনবো, বুঝছেন?
ওল্ড টাইটেল তুই ব্লক খা রে ভাই। আলভি ইসলাম আইনুল চুপ কেন? কথা বলতে বলতে আসলে ভাইয়া গলা ব্যথা হয়ে যাচ্ছে। আপু আপনার আমি সর্দি থেকে দেখছিলাম। কথা বোঝা যাচ্ছে না। আরিয়ান সৈকত, নাহিদুল ইসলাম বিজয়, আপু আপনারে আমি ঈশ্বরদী থেকে দেখছি। ঈশ্বরদী থেকে দেখছেন? আচ্ছা ঠিক আছে। আপু একটা প্রেম করা দেন। এমডি আলামিন কুয়েত থেকে দেখছি আপু, ধন্যবাদ আলামিন ভাইয়া। মাহমুদুল হাসান ইজ ওয়াচিং, থ্যাংক ইউ। ইয়ামাহা কিনবেন FZ5? এত বড় লোক কি হয়েছে নাকি ভাইয়া? আমি একটা গরিব মানুষ। ভাইয়া এখানে বিজ্ঞাপন দেওয়া জায়গা না। এমডি আকাশ খান তোমার বাসা কোথায়? আলভি ইসলাম আইনুল একটু জোরে কথা বলেন ভাই, আমার ফোনের সাউন্ডটাই এরকম আসতে। আরিফুল ইসলাম পাবনার গেদি কেবা আসাও। সানজিদা পারভিন ইজ ওয়াচিং, থ্যাংক ইউ। এমডি রাকিব খান সিঙ্গাপুর থেকে দেখছি। কেমন আছেন আপু? আপনার ভিডিও দেখি আমি। নাফিস খান, অনেক ধন্যবাদ ভাইয়া ভিডিও দেখার জন্য।